আইতাছে একটা। দেখ দেখ হাতি আইছে, হাতিরও শখ জাগছে। কে নিবি এই হাতি রে? নিয়ে যা। তা হাতি ভাই আপনি এনে আইছেন কি লিগা? মানুষ কি জন্য সেখানে? দেখ দেখ কেমন উত্তর দিয়ে দিল। এমন কথা আর কবি না বাবা, মাপ চাই, আমরা আর কথা কমু না। এ দুনিয়াতে টাকা দিলে সবই হয়। বান্ধবী, হাতি হইলেও কিন্তু মালদার পার্টি, বুঝতেছস? তুই যা। না বাবা, আমার এত টাকা দরকার নাই। তোর তো দরকার নাই টাকার, তুই তো রাজুরে মন দিল দিয়া বইয়া রইছস। তোর ধন টাকার দরকার নেই, তাহলে এনে খাইছিস কা? ঘরে গিয়ে হুইয়া থাকলেই তো পারস। হ, ঘরে হুইয়া থাকলেও পারতাম, কিন্তু সর্দারনির ডরে তো পারতাছি না। সব তো বুঝোস দেখতাছি, তারপর নেকামো করস কি লিগা? দেমো দেমো, টাকাও দেমো, এদের বকশিসও বাড়ায় দেমো। ও বাড়ায়া দিব। তুই যাবি? না বাবা, আমি যাব না। এই হাতি আমার উপর উঠলে আমি গলা বত্ত হয়ে যাবো। আমার দরকার নেই বাবা, আমার এত টাকার দরকার নেই। দেখছেন আপনার যেই স্বাস্থ্য, আপনার দেখতেই তো ডরাইতাছে। দেখতে মোটা, ওজন কম। এই তুই যাবি? আরে না না না, আমার পক্ষে এগুলো সম্ভব না। এ তোমাকে তো কাহিনী হুন্দায় নাই, গেলে চলো। তোর কি করার আছে? তুই যাবি? হওয়া যাবো, সকাল থেকে তো আমার একটাও কাস্টমার হয় নাই। যা তাইলে লইয়া যা। কি রে, সিকনি সামলি কেমনে সামলাইবো বুঝতাছি না আমি কিছু। নিতে পারবো ওরে? দেখছো, তোমারে তো কেউ নিতে চায় না, আমি বললাই তোমারে নিলাম। এই জন্য তো আমি তোমার কাছে আসলাম। আমার আর ধৈর্য কুলাচ্ছে না, চলো আমরা শুয়ে পড়ি। চলো। অনেকদিন পর পাইছি, আজকে আমার খাস মিটাম। এই আর হাত ছাড়, হাত ছাড় কইতেছি, নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাইবো। কি হইছে? হ্যাঁ, এমন করস কি লাগা? কি হইছে তুই বুঝছ না? তুই এতদিন আমার ঘরে গেছস, এখনো আমার ঘরে যাবি, তোরে আমার লগেই থাকতে হইব। কে? তোর কাছে তো মেলা বাড়ি আইছি, তোর আমার ভাল লাগে না, ঠিক আছে? আমি অনর কাছে যাবো। ভাল লাগে না মানে? এতদিন ভাল লাগছে, এখন ভাল লাগবো না কি লিগা? তুই যদি এই পল্লীতে আস, একমাত্র আমার ঘরে আবি, অন্য কারো ঘরে তুই যাইতে পারবি না। ও একজনে ভালোবাসে, এখন ও এর লিগে কারো কাছে যাইবো না, তোর লগে তো আরো যাইবো না। ও যদি বাতারি ধরে থাকে তাহলে এনে খাড়া রয়েছে কি লিগা? ওর মন চাইছে ওখানে দাঁড়িয়ে রয়েছে, এর লেগে কি তোরে কৈফত দিতে হইব? তুই কৈফত না আনে কে? আর তুই কে যে তোরে আমাকে কৈফত দিতে হইব? মন চাইছে আইসস, কাম কর, টাকা দে, হেনতে ফোট। আদুর রাখ, গেলে ওর লগে যাবো না, তোর এই পল্লীতে আমি কোনদিন আমু না। যা যা, আহিস না, তোর মতো হাজার হাজার কাস্টমার আহে আর যায়। ওই দেখ, বুড়া আইতেছে। বুইরা আইতাছে তো আমি কি করব? দেখছস, বুইরা মানুষ এক পাহলার কবরে গেছে আর এক পা দুনিয়াতে, তাও হলো শখ কত। আইতেছে এইদিকে। এই বুড়াই, তোরও শখ জাগছে নাকি? যাবি নাকি? আই। কই যাবো? কই যাবো মানে? নাটক করিস নাকি? এখানে কেন আসিস বুঝি না আমরা? না বুঝি, সবই বুঝি। এই দিক দিয়ে যাইতেছিলাম ওই সাইড দোকানে। চার দোকানে যাইতেছিস না কই যাইতেছিস এগুলো আমরা ভালো করেই বুঝি। আচ্ছা যাই হোক, পয়সা পাতি আছে নি? পয়সা পাতি কি না নিয়ে আইছি? তা আছে কত? শোনো নাকি, আমার কাছে যা আছে তোমার দিলে সারা জীবনে শেষ হইব। তাই নাকি? দেখ নানাই কি কয় একটু শোন। যা কইছে ভালোই কইছে। ঘন্টায় কিন্তু ৫,০০০ দিতে হবে। দেখে তো মনে হয় না যে ৫ টাকাও আছে। এবার কিন্তু ঈদ বোনাস সহ দিতে হবে। আরে হইব হইব, সবই হইব, ঈদের বকশিশ হইব। শোনো, তোমার আমার মনে ধরছে, বুঝতে পারছো না? দেখছস কি কয়, আমার নাকি মনে ধরছে। তাহলে তুই যাবি না আমি যাব? তুই যা, এইসব বুইরার সাথে আমি কাজ করি না, তুই কর। আচ্ছা ঠিক আছে, চলো ডার্লিং। যাও বুইরা।
না না, এই বুড়া বয়সে তুমি এনে কেন আইছো কও তো? তুমি কিছু পারবা? দেখেও চিনতে পারোনি, বুড়ো হয়ে গেব, মনটা তাগড়া। আমি তো তোমার দেখে অবাক হয়ে যাই। তুমি তো আমার নানার বয়সী। নানি কই আমার? মইরা গেছে, তাই তো প্রতিদিন নানিরে খুঁজি, তোমাদের মাঝে আসি। বাবা, তুমি পারো এই বুড়া বয়সে? খালি বুড়ে বুড়ে করবে, হ্যাঁ? উপরে 70 কিন্তু ভিতরে 20। তাই নাকি? তোমার 20 বছর ভিতরে? ও তাইলে তো অনেক এনার্জি তোমার। এনার্জি দেখছো কি? দেখবা তো পরে। আমিও দেখবো তুমি কত খেলতে পারো। খেলার কথা বলছো? খেলা তো হবে ওপেনে, খোলা মাঠে। দেখবে আমি কেমন খেলোয়াড়। আমি কি কথা বলি সময় পার করে দেবো? তুমি এই বয়সে কিছু পারবা? কিছু করতে পারবা তুমি? তোমার ধারণাই নেই। কিলো মন খারাপ কে? কয়টা কাস্টমারের কাছে গেছিলাম। দেখো, আমার সাথে তুমি ফালতু কথা কইবা না। আমি না তোমার মতন না, তোমার মতন কথা দিয়া কথা রাখি না, এরকম কাজ আমি করি না। আমি আবার কি করলাম? তুমি আমারে গত বছর কইছো তুমি আমার বিয়ে করে তোমাকে বাড়িতে নিয়ে যাইবা। 1 বছর পার হয়ে গেল, আবারই দেয়া পড়ছে, অথচ তুমি তোমার কথাটা রাখো নাই। হ্যাঁ, তোমার তো বিষয়টা বুঝতে হইব। বিয়া তো মানে চাটনি খালি কথা না, মানে কইলাম আর হয়ে গেল গা। কেন কেন নিতে পারবা না? কেন নিতে পারতাছো না? আমি পতিতা দেখা, হ্যাঁ আমি পতিতা হইতে পারি, কিন্তু আমি তোমার মন থেকে ভালোবাসছি, আমি তোমার অনেক বিশ্বাস করছি। আর তুমি তুমি আমার সাথে কথা দিয়া কথা রাখতাছো না। তুমি এটা কেমন কথা কইলা? তুমি এটা কেমন কথা কইলা আমারে? আমি কথা দিয়ে কথা রাখি না, এটা কোনো কথা কইলা তুমি আমারে? দেখো, আমি কোনো কিছু শুনতে চাই না। সামনে একটা হিট, আমারে তুমি বিয়া কইরা তোমাকে বাড়িতে নিয়ে চলো। আমি এবার ঈদটা আমি তোমাকে বাড়িতে যা করতে চাই, সবার সাথে করতেছি। বিশ্বাস করো, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি, আমি একটা সুন্দর জীবন চাই। আমি কি তোমারে কইছি যে আমি তোমারে আমার ঘরে নিব না? কইছি কোনোদিন? কইতে পারবা আমি তোমার এই কথাটা কইছি? আর কবে নিবা? আমার এই জীবন আর ভাল লাগতেছে না। আমার এই জায়গা থেকে মুক্তি করে তুমি নিয়ে যাও, আমি তোমার কাছে অনুরোধ করে কইতাছি। আহা, তুমি জিনিসটা বোঝো না কেন? আমি যদি তোমার এখন বিয়া করে নিতে পারতাম আমার ঘরের ভিতরে, তো নিতামই। কেন বোঝো না? আর তাছাড়া তুমি তো জানো যে আমার বড় ভাই শহরে থাকে, সে এখনো বিয়ে শাদী করে নাই। মানে এখন তারা রেখে আমি কেমনে বিয়া করি? আর তাছাড়া তোমার হুটহাট করে নিয়ে গেলে হইব? আগে আমার বাপেরে বুঝাইতে হবো, মায়েরে বুঝাইতে হবো, তারপরেও বুঝো না? তোমার নিয়ে গেলে তো নানান কথা কইব, যে মায়ের বাপকে, মাকে, বংশ কি, পরিচয় কি, কত কথা উঠবো। এগুলো সব কিছু সমাধান করে তো আমার তোমার ঘরে নিতে হইব, তাই না? হুটহাট করে করলে তো হইব না। তাহলে কেন কেন তাহলে আমারে ভালোবাসছো? আমারে কি লেগে বিয়া করার প্রতিশ্রুতি দিছো? এখন কি লেগে তুমি আমারে বিয়া করতেছো না? কি কইলা তুমি? কি কথাটা কইলা তুমি? মানে আমি কি সব পুরুষ পুলার মতো? তোমার এখানে যারা আহে সবগুলার মতো আমি এমন? আমার কি ওই পাল্লায় মাপতেছো তুমি? মনে তো তাই হয়। কারণ তোমরা সব পুরুষরা জানি কেমন, এই জায়গায় মজা লো, তারপরে তোমরা সব ভুইলা যাও। এখন পুরুষ মানুষরে আমি বিশ্বাস করতে পারতাছি না। তুমি জানো, আমি তোমারে ভালোবাসার পর থেকে আমি কোনো কাস্টমারের কাছে যাই না। এই কারণে সর্দার নিয়ে আমার উপরে অনেক রাগ করে, আমার গায়ে হাত তুলে। আমি সব সহ্য করি। কিসের জন্য করতেছি? সব তো তোমার লেগে করতেছি। আর এই অন্ধকার জগৎ থেকে আমি তোমার হাত ধইরা চলে যেতে চাই। তুমি আমার একটু বোঝার চেষ্টা করো, আমার আমার এই জায়গা থেকে তুমি নিয়ে যাও। সত্য সব ফালতু। এই শোনো, আমার কথা শুনে যাও। ঈদের আগে যদি তুমি আমার বিয়ে না কইরা তোমাকে বাড়িতে না নিয়ে যাও, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। কি ব্যাপার? এত রাইতে তুই করতে গেলি? তুই তো দোকান বন্ধ করছিস বিকালবেলা, এত রাইতে কেন? কাম আছিল একটা। ওই দোকান বন্ধ করার পর তো আমার কি কাজ থাকতে পারে?
কি কামটা থাকতে পারে? সব কথা তোমার কন যাব না, আর তাছাড়া তুমি আমার বাপ, তোমার কি সব কথা কন যায়? কেন আমার কম যাবো না কেন? আমি তোর বাপ না? আমি কি জানতে পারি না আমার পোলায় কই যায় না যায়? আমি গেছিলাম একজনের কাছে, কয়টা টাকা পাইতাম, টাকা আনতে গেছিলাম। ও তুই একজনের কাছে টাকা পাস, ভালো কথা। এর লেগে কি প্রতিদিন তো যাইতেইব, আর প্রতিদিন কি রাইট করে দিবা? আচ্ছা আব্বা, তুমি আমার লোক এমনি কথা কইতাছো কি লেগা? এমনি কথা কইতাছো কি লেগা? মানে তুমি যেমনি কথা কইতাছো মন হইতাছে যে আমি একটা মাইয়া মানুষ, মানে এরকম ভাবে চেক দেয় কেউ একটা পোলারে? আমি তো পোলা। চেক না, চেক না, বাপ হইলে বুঝতে পারবি, বুঝছস? আমি তো বাবা, আমি জানি আমার সন্তান কই যায় না যায়, এই খোঁজ খবর আমার রাখতে হইব। আইছে বাপ, এই জন্মে আর বাপ হইতারম না। তুমি তো তোমার বড় পোলারে বিয়া দাও নাই, আমি বিয়া করুম কেমনে? বিয়া করা বাপ মু কেমনে? বাপ কথা কয়া বল। ওই হারাম দাদা, তোর বাপের সামনে এইসব কথা কইতে তোর লজ্জা করে না? লজ্জা করবো কেন? যা সত্য তাই তো কইতেছি। এই ওই হারাম দাদা, কি সত্য কি সত্য? বড় পোলারে রাইখা কি আমি তোরে বিয়া করা মাগে? হ্যাঁ আচ্ছা আব্বা, তুমি আমার একটা কথা কও তো, তোমার বড় পোলার বয়স তো কম হয় না, আমার বয়স তো কম হয় না, ওইটাছে তো বয়স। হ্যাঁ মানে তুমি কি আঙ্গুর দুই বাইরে কি ঘরের মধ্যে কি খাম্বা বানা রাখবা? হ্যাঁ বিয়ের সাথে দিবা না? ও বুঝছি, এতক্ষণে নিশ্চয়ই কোনো মাইয়ার সাথে তোমার ইটিস পিটিস আছে না? তাহলে বড় বাইরে রেখা তুমি আগে বিয়া করতে চাও না? শোনা চান পিতরা গুগু, তা হইব না। আগে বড়টারে বিয়া করামো, তারপর তোমারে বিয়া করামো। ওইটা আমি দেখা যাইতারম না, মরণের পর হইব না। ওই তুই আজকে আমার লগে এমনি কথা কইতেছিস কেন? তুই তো মনে হয় অনেক পরিবর্তন হয়ে গেছিস গা। তুমি আমারে পরিবর্তন হইতে বাধ্য করছো। শোন, তোর আমি শেষবারের মধ্যে একটা কথা কয়ে দেই, কালকার পর থেকে যদি তুই রাইট করে বাড়ির ফিরস, তাইলে তোর গঞ্জের দোকানে যাওয়া বন্ধ। দেখা যায় মনে ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমার পোলায় তো এরকম ছিল না। আগে তো গঞ্জের দোকান বন্ধ করে বাইরটাই বসছিল, এখন কই যায়? এটা তো খবর হচ্ছে। পোলার এইভাবে সাইডা দেওয়া যাবো না। ঠিক আছে, আমি খবর ঠিকই নিব। আমার তো ভয় লাগতেছে। শোনো, এই যে এই ঘরে আমার বাপ মায় থাকে, আর ওই যে ঘরটা দেখছো, ওই ঘরে আমি থাকি। কি রে বাজান, তোর লগে এই মাইয়াটা কেডা? মা, আমার বউ, আমি বিয়া করে লই। কি তুই বিয়ে করছস? তাও আবার আম করে না জানাইয়া? কই গো তুমি? তাড়াতাড়ি আহো, দেহ তোমার পুতে কি আকাম করছে, তাড়াতাড়ি আহো। এই কি সে? কি হইছে? ওই দেহ তোমার পোলায় কারে লইছে। ওই তোর সাথে মেয়েটা কেডা? আব্বা, আমার বউ, আমি ওর পছন্দ করতাম। ওর বিয়ে অন্য জায়গায় হয়ে যেতেছিল, এই জন্য আমি ওর একবার বিয়ে করে নিয়ে এসেছি। হায় 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 রে, কামনা করছিস কি তুই? ছোট বয়াই ওইয়া বড় ভাই রেখে তুই বিয়া করে ফেলাই দি? হ্যাঁ ওই তুই যে বিয়া করলি, আমি জানাইছিস কিছু? আমি কি মানুষ মনে করিস না? আপনার গ্রামের মানুষের মুখ দেখাম কেমনে? তুই যে বিয়া করে রয়েছ। তোমরা হইলে আমার বাপ মা, তোমার লাগে আমি কেমনে কথা বল না কইয়া পারতাছি না। বড় ভাইয়ের বয়স কি কম হয়েছে কও? বড় ভাই তো এখন বিয়ের সাথে করলো না, এই জন্য কি আমি কি বিয়ের সাথে করবো না? বড় ভাই লেগে আটকে থাকুম? আর কোন আইনা আছে পৃথিবীতে যে বড় ভাই বিয়া না করলে ছোট ভাই বিয়া করতে পারবো না? এটা কোনো কথা কইলা? দেখো আব্বা, আমি খারাপ কাজ করছি মানি, যে আমি তোমাকে অনুমতি ছাড়া বিয়া করছি, কিন্তু মায়াটা ভালো, গরিবের মাইয়া, ওর বাপ মা আছে, আর ওর দুনিয়াতে কেউ নাই, ও একা। ঠিক আছে, বুঝলাম তুই মায়েরারে পছন্দ করস, কিন্তু তুই আম করে কইতি আমরা ওর বাপের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইতাম, পাড়ায় অন্তিকা লই আইতাম। আরে আম করে কবি কে লিগা? আম করে তো তুই বাপ মা মিলে পাত্তাই দেস না। তোর ভাই তো ঠিকই কইছে। হ্যাঁ তুই আমাকে জানাইলে আমরা তো শ্বশুর বাড়ি যাইয়া অনুষ্ঠান কইরা আনন্দ ফুর্তি কইরা বউ তুলে আনতাম, মানুষ সবাই দেখতো, তাই না? আরে এখন মানুষ তো আমাকে লজ্জা দিব, আমাকে তো নাক কাটা গেল। মা ভুল বুঝো না আমারে, আমি মনে করছি তোমার কাছে যদি কই, যদি তোমরা না মাইনা নাও আমার ভালোবাসার কথা, এই জন্য ওর অন্য জায়গায় বিয়ে হইতেছিল, আমি ওখান থেকে ওর উঠাই নিয়ে এসেছি। কি হলো তুমি চুপ করেছো কি লিগা? তুমি কিছু কও না কে? চুপ করে থাকুম কেন?
আমি এই বিয়ে মাইনা নিব না, আমি এই বউ মানি না। কেন মাইনা নিবা না? মাইনা নিবা না কেন? আমি তো অন্যায় কিছু করি নাই, আমি তো একটা মাইয়ারা ধরে আনি নাই, আমি তো কলমে পড়ে বিয়া করে এনে আনছি। মাইনা নিবা না কেন? আগে দেহ বউটা কেমন, বউটা তো সংসারী লক্ষ্মী একটা বউ, গরিবের মাইয়া, তুমি অনেক সেবা যত্ন করবো। তুমি যেমন কইতাছো মনে হয় কি মাসকে মাস মাইয়া লাগো তুমি ছিলা, মাইয়া আমগো সেবা যত্ন করবো, আমগো আদর শখ করবো না? ঠিক আছে, তোমরা যেহেতু মাইনা নিবাই না, এই রাইতের অন্ধকারে কই যাবো, যেদিকে দু চোখ যায় আমি চলে যেতেছি, মান সমান যা যাওয়ার তুঙ্গ যাইব। চলো দাদা বিয়া জন করি ফেলাইছস, এ রাতের বেলা বউ নিয়ে কই যাবি? যাও বউরে ঘরে উড়াও। ঠিক আছে চল বাজান ঘরে চল, বোমা ঘরে চলো। চলো। কামটা করলো কি ছোট বলায়, বড় বাইরে রেখা ছোট ভাই বিয়ে করে হালাইল, মাইন সেটা আমি কি কমু? আচ্ছা পরে বুঝুম নে, যা হইব। এটা আমার পোলার বউ না, মনে তো হইতেছে, তো এইখানে খাড়াই কি করতে? হায় হায়, আমার পোলার বউটি সিগারেট খাইতেছে, সর্বনাশ! এটা আমি কি দেখলাম? হায় হায়, আমার শ্বশুর দেখি এই জায়গা দাঁড়ায় রয়েছে, সর্বনাশ! একটু সর্বনাশ হয়ে যাবো এগুলো যদি জানে আমি সিগারেট খাই। আমারও তো ভুল হইতে পারে, ব্যাপারটা জানি আমার কাছে কেমন কেমন মনে হইতেছে। তাহলে বাড়িতে যেয়ে দেখি, দেখি আমার পোলার বউ কই আছে। তুমি পোলার বড় রুমে চুকি দিলা কে? তুমি গেলা বাজারে, বাজারে যায়া বাজার কইরা না ব্যাগ দিবা আমার কাছে বাজারের ব্যাগ না দিয়া তুমি বড় রুমে চুকি দিয়েছো, ঘটনাটা কি তোমার? না ঘটনা কিছু না, আমি না কেমন যেন একটা গোলক দাদায় পড়ে গেছি। গোলক দাদা মানে? এই ঘটনাটা কি খুললে কত? ওই যে বাজার থেকে আমি বাজার করে নিয়ে রাস্তা দিয়ে আসার পথে ওই যে একটা জঙ্গল পড়ে না, হ্যাঁ ওই জঙ্গলে খাড়ায় খেড়া একটা মাইয়ের সিগারেট টানতেছে, হুবাহুব আমগো পোলার বউর মতন। আমি তো অবাক হয়ে গেলাম, আরে আমার পোলার বউ এখানে খাড়ায় সিগারেট টানতেছে। আমার না মাথার আর একটা চক্কর দিয়ে দিল, আমার পোলার বউ সিগারেট খাইতেছে, আমার জানি কেমন লাগতেছিল। তখন আমি চিন্তা করলাম, না না এটা তো আমার পোলার বউ নাও হইতে পারে, তাহলে বাইতে দেখি আমার পোলার বউটা কই আছে। এর লেগা ওই ঘরে ফুসি দিয়ে দেখলাম ওই চৌকির মধ্যে শুয়ে রয়েছে। এই তুমি কি উল্টা সিধা কইতাছো? হ্যাঁ তোমার কি মাথা মুথা ঠিক আছে? হ্যাঁ কার নামে তুমি কি কইতাছো? আমগো বাড়ির পুতের বউ রাস্তার ভিতরে খাড়া খাড়া সিগারেট খাইবো না? আরে আমি তোমার বিশ্বাস করাইতে পারব না, দেখতে হুবাহুব আমাকে পোলার বউর মতন। হ্যাঁ কিন্তু এখন যে ঘরে শুয়ে আছে আমি তো অবাক হয়ে গেলাম গা। ওইখানে দেখলাম একটা, এইখানে দেখলাম একটা, কেমন জানি না একটা গোলমাল পাশে এলাইছি। বুঝছি তোমার যে মাথা আছে না, এই মাথা গেছে, তোমারে না পাবনা পাড়াইতে হইব। এই কি ব্যাপার, তুমি জানি আজকে আমার লগে এমনি করে কথা কইতেছো কেন? কেমনে কথা কমো তোমার লগে? বউ কই এখন? নিশ্চয় ঘরে ঘুমাইতেছে মনে হয়। বৌমা তো ঘরে ঘুমাই রইছে। বুইড়া বয়সে তোমার বিমৃতি দেখছে, তুমি চোখে ডাক্তার দেখাও, দেখা চশমা লও। এই মক্কেল এই গ্রামে কেন? হায় হায় সর্বনাশ! কি ব্যাপার? আমগো বয়ে রফিকটা দেখে মুখ লুকাইলো কে? ঘটনাটা কি?
নিশ্চয়ই কোনো ঘটনা আছে। রফিককে আমার জিগাইতে হইব। এই রফিক, রফিক! হ্যাঁ হ্যাঁ কাকি দিছে কিছু কইবেন? এই তুই কি আমার পুতের পরে চিনস? না আপনার বউ কেডা? আরে এই যে একটু আগে তোর সামনে যেমনি করে মুখ ডেকে গেল, ওইটাই তো আমার পুতের বউ। শুনলাম আপনার পুত নাকি বিয়া করছে, তা বংশ পরিচয় কি? আরে বাজান, তোম করে বংশ পরিচয় কথা কি কমো? আমি নিজেই তো জানি না কি বংশ পরিচয়। পুতের জিগাইছিলাম, পুতে কইলো যে বোর মার বাপ ছাড়া পৃথিবীতে কেউ নাই। আপনার পোলা কই বিয়া করছে না করছে এটা আপনার খোঁজ খবর নেওয়া উচিত ছিল না? আরে আমরা কি বিয়ে করাইছি নাকি? নিজেই পছন্দ করে বিয়ে করছে। আর সে না পোলা আমগো কি আশা বয়ে রয়েছে আমরা বিয়ে করামু, নিজেই বিয়ে করে লই আইছি। তারপরে খোঁজ খবর নিয়ে দেখেন আপনার ছেলেটা কোন জায়গায় বিয়া করছে, মেয়ের মা বাপ কিরকম, মেয়ের মা বাপ বংশ পরিচয়টা কি, এটা আপনার জানা দরকার আছে খালা, বুঝছেন? ঠিক আছে বাজান, তুই তোর কামে যা, আমি আমার কামে যাই। আচ্ছা কাকি যাই, দরকার হইলে কইেন না আমারে। আচ্ছা তামাকু আমার বৌমা, তুমি পানি আনতে গেছিলা? আর সারা গ্রাম ভরে আমি তোমারে খুঁজতেছি, কোথাও পাইলাম না। কেন আম্মা, কি হয়েছে? আমার খুঁজতেছেন কেন? বৌমা, আমগো গ্রামে যে রফিকরে দেখা তুমি মুখ লুকাইলা কে? আম্মা, কোন রফিক? আপনি কার কথা কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আর রফিক নামে কাউরে তো আমি চিনি না। এই যে একটু আগে আমার নিজের চোখে দেখছি তুমি যে রফিকরে দেখা এমনি করে মুখ লুকাইছো। কি মনে করছো আমি দেখি নাই? আমি দেখছি, আমার নিজের চোখে দেখছি। তুমি কি আমার কি বোধাই মনে করো যে গ্রামের মানুষ দেখে আমি বোধাই? আমি বোধাই না, আমি চালাক আছি। আম্মা, আপনি কি সব আবল তাবল কইতাছেন? আমি তো বুঝতেছি না। আপনি আসলেই একটা বোকা। কি কইলা? আমার কোন অ্যাঙ্গেলে তোমার বোকা মনে হয়? হ্যাঁ, এত কথা কইও না। এর আগে কথা কও, তুমি রফিকরে কেমনে চিনো? আমি রফিকরে ধরছিলাম, রফিক কইলো যে তোমারে চিনে না, আর তোমার মুখ কত দেখে নাই। আম্মা, আপনি বোকা নয় তো কি কন্ত? আমি হইছি এই গ্রামের নতুন বউ। আমি যদি রাস্তাঘাটে বাইর হই, পরপুরুষ যখন রাস্তাঘাটে চলবো, তখন কি আমি ঘুমটা ছাড়া হাঁটমু? হঠাৎ করে একটা লোক যদি আমার সামনে দিয়ে যায়, তাহলে তো আমি ঘুমটা দিয়েই হাঁটতে হইব। নাহলে মানুষ কি কইব? কারণ আপনাকেই তো বদনাম হইব। ও হ বৌমা, তুমি তো হাসা কথাই কইছো। তুমি তো আমগো গ্রামের নতুন বউ, পরপুরুষ দেখলে তো তুমি মাথায় কাপড় দিবাই। আসলে আমি না একটু অন্য কিছু মনে করছিলাম। তুমি যেমনে ঘুমটাটা দিছো, আমি ভাবছিলাম তুমি ওরে চিনো। এই গ্রামের আমি অন্য কারে চিনবো কন্ত? এই গ্রামের তো শুধু আপনারে, আব্বারে আর আমার স্বামীরেই চিনি। আমি তো আর কাউরে চিনি না। হ, তুমি তো হাসা কথাই কইছো। তুমি এই গ্রামে কারে চিনবা? আমগরে সারা থাকবো মা, আমার ভুল হয়েছে। তুমি আমার কথা কিছু মনে করো না, বুড়ো হয়ে গেছি তো, মাথায় তেমন একটা কাজ করে না। আচ্ছা বাড়ি চলো। আম্মা শুনেন, আপনার একটা কথা কই, মানুষের চোখের দেখাও না ভুল হইতে পারে। আর কারো সম্বন্ধে কোনো কিছু ভালো করে না যায় না মন্তব্য করা কিন্তু একদম ঠিক না। ঠিক আছে বৌমা, নিজের চোখে সঠিকটা না দেখা কারো ব্যাপারে কোনো মন্তব্য করবো না। আমারে আর এই সমস্ত কথা কইেন না কিন্তু। বৌমা, আমার ভুল হয়েছে, আমি কোন সময় এগুলো কমু না। দাও কলসিটা আমার কাছে দাও। আম্মা, আপনার নিতে হইব না, আমি নিতে পারবো। চলেন বাড়ি, চলো বাড়ি। এই রাজু, দাঁড়াও, তোমার আমার কথা আছে। কি হয়েছে ভাই? তোমার বউ আমারে দেখে ঘুমটা দিয়ে দুধ দিল কি লিগা? কি কইতেছেন আপনি? আমার বউ আপনারা দেখে দৌড় দিচ্ছে মানে? কি আবল তাবল কথা কইতেছেন? আমার বউ আপনারা দেখে দৌড় দিব কে? তোমার মাই তো আমারে কইলো। আমার মাই কইছে? হ্যাঁ। আমার মাই কি কইছে আপনারে ভাই? তোমার মাই কইলো তোমার বউ আমারে দেখে ঘুমটা দিয়ে দুধ দিল। আচ্ছা বুঝলাম না, দুধটা দিল কি লিগা? ও এই কথা। আরে ভাই, এটা তো স্বাভাবিক রে ভাই। আপনি হইলেন গ্রামের পরপুরুষ, তাই না? আর আমার বউ হইলো নতুন বউ, গ্রামের বউ। গ্রামের বউ বলে তো একটা কথা। এখন যদি আপনারা দেখছেন ঘুমটা তো দিবে, ঘুমটা দেওয়াটা তো স্বাভাবিক। অস্বাভাবিক তো কিছু না, তাতে কি হয়েছে এরকম বুঝলাম না। আচ্ছা তোমার মাই কইলো তোমার বউরে কি আমি চিনি কিনা? আরে ভাই, আপনি আমার মার কথা বলে রয়েছেন। আমার মা হইলো আগের যুগের মানুষ। মায় কি কইলো না কইলো এগুলা কান থেকে ফালান তুমি। আর তাছাড়া বোঝেনি তো মানে কি একটা অবস্থা মানে। আর তাছাড়া আমি তো একটা মাইয়া বিয়া করে আনছি, এটা স্বাভাবিক। এটা গ্রামের মানুষ দেখলে তো একটু লুকোচুরি থাকবোই, তাই না? সে তো আর আপনার সামনে একদম গোমরা ছাড়া যাইতে পারে না। তুমি বিয়া করছো, তো বিয়াটা কই করছো? আমাকে তো কিছু বললা টল্লা না।
ভাই আমি বিয়া করছি রসুলপুর। ভাই তোমার শ্বশুর কি করে? ভাই এত কথা কইতেছেন কি লেগা? আমার শ্বশুর কি করে না করে এগুলাকে জানি না আপনার লাভ আছে? হ্যাঁ, কৃষি কাজ করে হইলো। গ্রামের মানুষ, আশেপাশের মানুষ কইতাছে তোমার বউ নাকি খুব সুন্দরী। ভাই আমার বউ সুন্দরী হোক, কালা হোক, ধলা হোক, এটা আমার বউ। আমি তো দেখা বিয়া করছি নাকি? আমি তো চোখ বন্ধ করে বিয়া করি নাই। মানে আপনি এত কথা কেন কন ভাই? আমি তো বুঝলাম না। আমি কি কোনোদিন দিকেই দেখেছি আপনারে যে আপনার বউ সুন্দর না কালা না ধলা? কোনদিন কইছি আপনার আমি এই কথা? আমি বুঝলাম না, তুমি তো আমার কথায় কথা খালি চাপতেছো কি লিগা? রাগ হবো না কি হম? আপনি রাগ হওয়ার কথা কন নাই? হ্যাঁ, কতটি কথা আপনি আমার কই হালাইলেন? আপনি রাগ হওয়ার কথাই তো কইলেন। আচ্ছা থাকবা, কথা বাড়ে লাভ নেই। তোমার বউরে একদিন দেখতে যাবো। কি আপনি আমার বউরে দেখতে যাবেন মানে? না না ভাই, আমার বউরে দেহন লাগবে না। আমার বউ কার লগে দেখা দেয় না। তাহলে কি হুজুরের মেয়ে বিয়ে করছো নাকি? বাসায় গেলে মনে হয় সমস্যা হবে, তাই না? আবার মিয়া কথা পেঁচায় না তো ভাই। আপনি যেই কামে যাইতেছিলেন এই কামে জানতো যান, আপনি এই কামে জানতো ভাই যান। তোমার যে ব্যবহার, তোমার ব্যবহার আচরণ দেখা তোমার বউ দেওয়ার শখ আমার মিথ্যা গেছে। যাও, যত সব জানি না। হারামজাদির লেগে আজকাল কতটি কথা শুনতে হইল। হাই হাই রে, ওরে কতবার কইছে বাড়ি বাড়ি যাইস না, বাড়ি বাড়ি আইস না, বাড়ি বাড়ি আইস না। না, ও গ্যারাম ঘুরবো, ওর গ্যারাম ঘুরতে হইব। তার মানে কি? তার মানে রফিক ভাই পাড়ায় যাইতো, এটা আমার বদিকে চিনালাইছে, এই জন্য গোমটা দিয়ে ফেলাইছে। খাইছে আমারে হারামজাদির ঘরে, হারামজাদিরে পাইছে আজকে আমি। তুমি আমার গায়ে হাত তুলো কেন? এই হাত তুলুন না তো কি করবো? এই পতিতার ঘরে পতিতা, তোর আমি কইছি তুই এই বাড়ির থেকে বাইর হবি না। ঝড় তোফান যাইয়া হোক তুই এই বাড়ির থেকে বাইর হবি না। কেন বাইরে তুই কেন বাইরে? তুই যদি না বাইরতি তাহলে যে উত্তর পাড়া রফিক করে দেখতো না। হ্যাঁ, মা ওইটা ফলো করছে। কেন? কি দরকার ছিল তোর টুটু করে ঘোরার? গ্রামটা টুটু করে ঘোরার কি দরকার ছিল তোর? ওই আমি টোটো করে ঘুরে বেড়াইতেছি। আমি কি ঘরে বইসা থাকবো? আর আমি বাইরে যাই কি পাপ করছি? এই জন্য না তোর গলা টিপা মাইরা ফালাইতে মন চায়। আচ্ছা তুই আমার একটা দেখাতো, হ্যাঁ, কোনো ভালো ঘরের সন্তান কোনো পতিতা কি বিয়ে করবি? তুই আমারে ক। হ্যাঁ যায়, রং তামসা করার জন্য যায়, কিন্তু বিয়া করে না ঘরে উঠায়। আমি তোর একমাত্র উঠাইছি, আমি তুই আমার মুখে মুখে তর্ক করস। তোরে ভালোবাসছি, ভালোবাসার মর্যাদা দিচ্ছি। আর তোরা আমি বিয়া করার সময় কইছিলাম যে তুই আমার বাড়ির থেকে বাইরে হবি না, ঘরের থেকে বাইরে হবি না। আর তুই কি করছিস? পুরো গ্রাম ঘুরে ঘুরে বেড়াইতেছ, মানে ঘুরে বেড়াইতেছ যে দাঁড়াইতেছ যে আমার চেহারা দেখেন, আমার চেহারা দেখেন, আমার চেহারা দেখেন। আচ্ছা আমি কি করবো কও? ওই লোকটা যে তুমগো গ্রামের, এটা কি আমি জানি? তোর জানার দরকার নাই তো। কি দরকার? আল্লাহ না করুন যদি তোরে দেখা ফেলাইতো, হ্যাঁ, তাহলে আজকে কি হইতো চিন্তা করতে পারো? তুই কি হইতো? আমার বাপের গলায় দড়ি দিত, আমার মার গলায় দড়ি দিত, আমার গলায় দড়ি দিত। তোর জন্য আমার সংসারটা পুরো নষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, গ্রামে আমরা মুখ দেখাইতে পারতাম? তুই আমার গ্রামে আমরা মুখ দেখাইতে পারতাম? তোর মান সম্মান না থাকতে পারে, আমার কিন্তু একটা মান সম্মান আছে, আমার বাপের কিন্তু একটা মান সম্মান আছে। আমার তুমি পতিতা কইলা, আমরা কি পতিতা হইছি? আমরা কি মানুষ না? তাছাড়া তুমি তো আমার ভালোবাসা বিয়ে করছো, তাহলে এখন কি লেগে এমন করতেছো? আমি কি তোরে কইছি যে তোরা মানুষ না? তোর যদি আমি ভালোই না বাসতাম তোর তো আমি বিয়ে করে আনতাম না। তুই আমার জায়গায় খাবে কেমন লাগে? কারণ সংসারটা আমি করি, তুই কিন্তু করস না। এই গ্রামে কিন্তু তোরা কেউ চিনে না, চিনি কিন্তু আমারে। আচ্ছা আমার ভুল হইছে, আমি আজকের পরে থেকে এই বাড়ি থেকে কোথাও বাইরমু না। ঠিক আছে, কথাটা মনে রাখিস। তুই যদি আজকের পর থেকে বাড়ির বাইরে যাস তোরে খুন করে ফেলাম, একদম খুন করে ফেলাম, মনে রাখিস। বাজান কই গেছিলি বাবা তুই? শহরে গেছিলাম একটা কাজে। কেন, কিছু কইবা? কইছিলাম কি, তুই তো নতুন নতুন বিয়া করছস, ঈদের আর কয়েকটা দিন বাকি আছে, তোর শ্বশুর শাশুড়ি যদি আমগো বাড়িতে আইতে কইতি। শুনছি হ্যাঁ নাকি কোনো ছেলে নাই, একটাই মাত্র মাইয়া, আমখানে ঈদ করলে ভাল লাগতো। মা কইছিলাম কি, ওই ঈদের সময় তো বোঝো না, ঈদের সময় আবার কে ঝামেলা করে। আমার শ্বশুর শাশুড়ির লগে কথা হয়েছে আমার, হ্যাঁ, আর আঙ্গুলটা যাইতে কইছে যে তুমি আমার মাইয়ারা লইয়া বাবা দিয়ে আও।
ও তোর এই কথা কইছে, তাহলে যা শ্বশুর বাড়িতে যা ঈদ কর। আরে না, কি কইতেছো তুমি? শ্বশুর বাড়িতে ঈদ করবো এটা কোনো কথা হইলো? বাপ মা রেখে কি কেউ শ্বশুর বাড়িতে গিয়ে ঈদ করে? মানুষে কি করবো? যাই হোক, সব জায়গায় তো একটা সমাজ আছে, সমাজ আছে না? আমার শ্বশুর বাড়িতে একটা সমাজ আছে, মানুষ হাসাহাসি করবো না? তাছাড়া আমার কি ভালো লাগবো আমার বাপ মা রেখে আমি শ্বশুর বাড়িতে গিয়ে ঈদ করবো? এটা কেমন কথা কইলাম আর তুমি? না বাজান, আমি এমনি কইলাম, তুই তো এখন জামাই, শ্বশুর শাশুড়ির মন রক্ষা করা তোর কাজ, তাই না? আগে ওই সমস্ত কথা বাদ দাও তো। আগে হলো বাপ মার দায়িত্ব, বাপ মার দায়িত্ব পালন করুন, তারপর হলো শ্বশুর শাশুড়ি। আমি সন্তান হয়েছি কি লেগা? তুমি কি মনে করছো আমি কি আর 10টা সন্তানের মতো শ্বশুরবাড়ি সারাদিন শ্বশুরবাড়ি থাকুম, মানে কথায় কথায় শ্বশুর শাশুড়ির গুণগান গামো, বাপ মার গুণগান গামো না, বাপ মারা দেখতে পারুম না? মানে আমার কি তোমার এরকম মনে হয়? আমি কি তোর এই কথা কইছি ক? আচ্ছা মা, বড় বাইরে কি কইছিলা যে আমি বিয়া করে বউ আনছি? কারণ এটা তো ভারী অন্যায় করে হালাইছি। কারণ বড় বাইরে আমি ছোট ভাই বিয়া করলাম, বিষয়টা কেমন না? হ, তুই তো জানোসই তোর ভাই শহরে থাকে। ফোনে তোর বাপে আর আমি দুজনে কইছি, একটু প্রথম কষ্ট পাইছে, কারণ বড় বাইরে তুই ছোট, তুই বিয়া করছস, একটু মনে কষ্ট পাইছে। তারপরে যখন কইছি তোর বাপে আর আমি বুঝাই কইছি যে বাজান দেখ, মাইয়াটা গরিব কিন্তু দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। পরে আর কিছু কয় নাই, থাক মা, আমার ভাইয়ের খুশি তামগো খুশি। যাক, আমি তো অনেক ভয়ে আসছিলাম বড় ভাই কি কয় না কয়, বুঝোই তো ছোটবেলা থেকে ছোট কেমন বড় ভাইরা তো অনেক সম্মান করি, অনেক মান্য করি। এটা আবার কোয়া লাগবো? আমরা তো জানি তোর এক ভাই আরেক ভাইয়ের কত ভালোবাসস, তুই অনেক ভালোবাসস তোর বাইরে, এটা নতুন করে কইতে হইব না। আচ্ছা মা, আর কিছু কইবা? বাজান, তারপরও ভাল লাগতো যদি তোর শ্বশুর শাশুড়ি আইতে কইতি। আবার তুমি আমার শ্বশুর শাশুড়ি পড়ে দিচ্ছ, মানে কইলাম না, মানে তোমার তো বুঝতে হইব। আর তাছাড়া ঈদের দিন মনে করো, ঈদের দিন আঙ্গবাড়িতে মেহমান আইব না? হ্যাঁ, দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আইব না? আর আমার শ্বশুর শাশুড়ির বাড়ি তো ঈদের দিন মানুষ আত্মীয় স্বজন আইব না? অনেকটা মানুষের কেমনে কই, তুমি চিন্তা করো না। ঈদের পরে আমার শ্বশুর শাশুড়ি বেড়া যাবো না, তারপর হ্যাঁ যখন বেড়া যাবো তারপরে আমরা যায়া সব পরিবারে গিয়ে আমার শ্বশুর শাশুড়ি বেড়াবো না, ওটা নিয়ে কোনো চিন্তা করো না, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুই যা। বান্ধবী বান্ধবী বান্ধবী, বাড়ি আসছ নাকি? কে কে আমার বান্ধবী কয়ে ডাকতেছে? আরে বান্ধবী, তুই এই জায়গায়? তুই আমার ঠিকানা পাইলি কই থেকে? পাইছি, ঠিকানা অনেক কষ্ট জোগাড় করছি, তোরে দেখতে মন চাইছে আয়া পড়ছি। খুব ভালো করছস। তুই কেমন আছস? সংসার করতেছস, মনে হইতাছে খুব ভালো আছস। ও যে আমারে বিয়া করব এটা না আমি কোনোদিনও ভাবতেও পারি নাই। যাক, আমি না এখন ভালো আছি। হরে, তোর কপালটা না শুনে অনেক ভালো। আমগো প্রতি দেখো কপাল দেখ, যে কাস্টমারে আমগো কাছে যায় আনন্দ পায়, টাকা দেয় আর চইলা যায়। কত রকমের কত রসের কথা কয়, কিন্তু কাম শেষ হলে আমগোর আর কে চিনি। আনন্দ দিলেই আমগো কাজ শেষ। বান্ধবী, সত্যি কথা কইতে কি জানোস, তোরে সুখে দেখা আমার না খুব ভালো লাগতাছে। আরে 2-3 দিন পরে ঈদ, তুই এই সময় কই যাইতাছস? আমি অনেক কষ্টে পইরা সর্দানির কাছে কইয়া বাপ মারের দেহার লিগা ছুইটা যাইতাছি। এই ফাঁকে ভাবলাম তোর লগে একটু দেখা কইরা যাই, অনেকদিন ধরে তোর লগে দেখা হয় না রে, তোর কথা খুব মনে পড়ে। ভালো করছস, তোর কথাও আমার অনেক মনে পড়ে। আচ্ছা, গ্রামের কেউ তোরে কিছু জিগাইছে নাকি? আরে না না, আমার এই গ্রামের কে কি জিগাইবো, আমারে কে কিছু জিগায় নাই। আর তুই কি আমার এত কাঁচা খেলার ভাবছিস যে কেউ এসে যা জিগাইবো আমি তাই উত্তর দিয়ে দিব? আমার কাছে ঠিকানা ছিল, আমি অমনি ঠিকানা মতো চলে আইছি। তুই খুশি হস নাই আমি আইছি? হ্যাঁ, আমি অনেক খুশি হইছি। আর আমি জানি তুই অনেক চালাক। আচ্ছা, তুই আমার একটা কথা কত, তুই যে আমার জিগাইলি আমি এই গ্রাম দিয়ে যাইছি, আমার কেউ কিছু জিগাইছে নাকি? আমার দেখে কি তোর মনে হইতাছে যে আমরা পতিতালয়ে ছিলাম বা আছি? আমার এই গেট আপ দেখে কি তোর এমনটা মনে হইতাছে? তোরে দেখেও মনে হইতাছে না যে তুইও পতিতা আছিলি? কি ব্যাপার, এই মাইয়াটা কি? কোনো সময় তো দেহি নেই, আমাকে বল লগে কথা কইতাছে। চল ঘরে চল। বোমা, এ মেয়েটা কে? আম্মা, মানে ও আমার বোন। ও
তোমার বোন? আর ঘরে নিয়ে যাই, চল চল। আমার পুতেনা কইলো বোর মা বাপ ছাড়া কেউ নাই, এখন আমার বোন এলো কই থেকে? না, ব্যাপারটা জানি কেমন লাগতেছে। কি করতেছো তুমি? হনো, একটা ঘটনা তো ঘটে গেছে। আচ্ছা, আমগো পোলা যে বিয়ে করলো, কইলো যে বোর কোনো ভাই নাই, বোন নাই, কিছু নাই। আমগো বাসায় একটা মাইয়া আইছে, মাইয়াটার পোশাক আশাক জানি কেমন, আমার কাছে ভালো লাগলো না। কিন্তু বোরে জিগেলাম, বই কইলো যে এটা নাকি বোর বোন। তুমি কি কিছু জানো? না তো, আমি তো কিছু জানি না। পোলাই যেদিনকে বিয়া করে নিয়ে আইলো বউরে, সেদিন তো করলো শুধু বাপ মা ছাড়া আর কেউ নাই, ভাই বোনও নাই। তো এখন বই নাইলো কোথেকে? কি হইতাছে আমি কিচ্ছু বুঝতেছি না, বুঝছো? এই বউটা বাড়িতে আনার পর থেকে না কেমন কেমন জানি লাগতেছে। গ্রামের আশেপাশের মানুষ বউডারে দেখতে আহে, মানুষ আনার কথা শুনলে বউটা ঘরের ভিতরে ঢুকে দরজা লাগাই দেয়, কেউ সামনে বাইরে না। আসলে আমরা তো মনে করো গ্রামে সমাজ লয়ে বাস করি, নতুন একটা বিয়ে হইলে গ্রামের মানুষ দেখতে আইবে, এটাই তো নিয়ম। কিন্তু বউ তো কারো সামনেই যায় না। শোনো, রাত বিরাইতে পোলার বউরে চিপাই চাপাই দেখি, তুমি তো আমার কথা বিশ্বাস করো না। তুমি কি কইবা? আমিও তো মাঝে মধ্যে দেখি যে কোনা কাঞ্চিতে যায়, কিন্তু আমি তো মনে করছি যে বউ মনে হয় বাথরুমে টাথরুমে যায় এর লিগা। যখন আমি বউর সাথে কথা বলি, বউ আমার সামনে আসে, তখন খালি সিগারেটের গন্ধ আসে, কিন্তু এই গন্ধ যে কই থেকে আসে আমি ঠিক বুঝতে পারতেছি না। তুমি কি কইতাছো? আমার মাথা মুন্ডু কিছুই ঢুকতেছে না, বুঝছো? আমার পোলা যে কি করলো, কই থেকে একটা বিয়ে করলো, না কোনো গ্রামের নাম জানি না, বাপ মার নাম জানি না, কোনো কিছু জানি আমরা তো কিছুই জানি না। কি করছে আমার মাথা মুন্ডু কিছুই ঢুকতেছে না, বুঝছো? এত মাথায় ঢুকায় লাভ নাই। ওরাই যখন বিয়া করে আনছে ওই বুঝবো, বাকিটা আল্লাহ ভরসা। হ, এইটাও তো ঠিকই কইছো তুমি। ঈদের বাকি আছে 2-3 দিন, এর মধ্যে বোর বউ নাইলো, আমি ঠিক বুঝতেছি না ব্যাপারটা। হ, ঠিকই তো কইছো, ঈদের বাকি আছে 2-3 দিন, এমনি বেড়াইতে এইটা ঠিক আছে, কিন্তু এই টাইমে আয় পড়লো ঈদ সামনে কইরা, ব্যাপারটা জানি কেমন দেখা যাইতেছে না? যাক, বউ যখন কইছে বোন, তাহলে তো আমার মেহমান, তো নাস্তা পানি করার দরকার না? চলো বাড়ি চলো, এই ব্যাপারটা কি, চলো তো। বাজান, মা কিছু কইবা? হ, তোর মাই জানি কি কইব। কি কইবা কও? বাজান, তুই না কইলি যে তোর শ্বশুর বাড়িতে তোর শ্বশুর শাশুড়ি ছাড়া তোর শালা শালি কেউ নেই, এখন তো শালি এলো কই থেকে? কি আমার শালি আইছে? মানে এত আমার শালি আইবে কই থেকে? আমার তো কোনো শালি টালি নাই, আমার বউ তো একলাই, ওর তো কোনো ভাইটাই নাই, ওর কোনো বোনও নাই, খালি বাপ মা আছে। শালি পাইলা কই তোমরা? আমরা পাইছি, একটা মাই আইছে, তোর বউরে জিগাইলাম, তোর বউ কইলো এটা বলে বোর বোন, তাইলে তোর শালি। কি কইতেছো তুমি? ওর বোন মানে? বৌমা তাই তো কইলো। মা হইতে পারে না, মনে হয় যেন হয়তো খালতো বোন, টালতো বোন, মামাতো বোন হইতে পারে, এটাই মনে হয় কইছে, এটাই যাইছে মনে হয়, বুঝছো না? হেটা নাইলে বুঝলাম, কিন্তু বউ যেমনে কইলো আমি তো মনে করছি যে আপন বোন। আরে খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন আর আপন বোনের মতোই হয়। মানে তোমার কি আর ভাঙ্গা কইবো যে আম্মা এটা আমার খালাতো বোন আইছে, বা এটা আমার মামাতো বোন আইছে, বা এটা আমার চাচাতো বোন আইছে, বোন কয়ে দিছে, এটাই তো। এটা এত ইয়ের কি হইলো বুঝলাম না। না এমনি বাজার এই মনে কিছু নিস না, এই তোর বউরে মাঝে মধ্যে না চিপাই চাপাই দেখি, যখন বৌমার লগে কথা কইতে যাই না, তখন না সিগারেটের গন্ধ পাই। আব্বা এটা তুমি কেমন কথা কইলা? মা দেখছো আব্বা এই কথাটা কি কইলো? তার মানে তুমি কি কইতে চাও আমার বউ সিগারেট খায়? এটা কইতে চাও তুমি যে আমার বউ সিগারেট খায়? না না বাজার, আমি তো ওইভাবে কই নাই, মানে বৌমার লগে কথা কইতে গেলে না এই আশেপাশে না থাইকা সিগারেটের গন্ধ আহে। দেখছো আশেপাশের কথা আমার বড় পুত্র উড়াই দিছে। ডাইরেক্ট কও না যে আমার বউ সিগারেট খায়, আমি একটা সিগারেট খোর মাইয়া বিয়া করে আনছি,
এটা কও না, তাইলে তো হয়ে যায়। তুই এমনি চেপতেছিস কেন? আমিও তো দেখি তোর বউ সিপাই সাপাই থাকে। মা আমিও বুঝে গেছি, আমার বোঝার আর বাকি নাই। আমি পছন্দ করে বিয়া করে আনছি তো, এটা তোমাকে ভাল লাগতেছে না, এই জন্য আমার বোন নামে উল্টা পুল্টা যা মুখে আইতাছে তাই কইতাছো। তোমাকে একটু খারাপ লাগতেছে না? না এইটা হইব কেন? তুই বিয়া করছস, আমরা তো মাইনা নিছি, আমরা তোর কিছু কই নাই। তাইলে এই সমস্ত ফালতু কথা কেন কইতাছো আমার সামনে? কেন কইতাছো তোমরা? মানে আমার বউরে সহ্যই করতে পারতেছো না। বড় ভাইয়ের এই আমি বিয়া করছি তো, তোমার কাছে ভাল লাগতেছে না তো? বাজান তুই এমনি করে কথা কেন কইতাছিস? উল্টা পুল্টা কথা কইলে কার ভাল লাগে কও? কথা যে কইতে পারবে না, বুঝা শূন্য কথা কই দিব। তুমি তো বুঝা শূন্য কথা কও না, ঠাস করে একটা কথা কই হালাও তোমরা। আচ্ছা যাগা, তোমরা যে কথাটা কইছো, ওই যে আমার বোর কি বোন বলে আইছে, তোমরা এই বিষয়টা নিয়ে চিন্তা করো না, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা পোলাই যেহেতু কইছে দেখবো, চলো আমরা আমগো ঘরে যাই। হ্যাঁ চলো চলো। কি করস? তোর ইচ্ছা করতেছে কি জানোস? তোর কলাটি মাইরা ফেলাই, আর নাহলে বডিতে কাইটটা পিস পিস করে বস্তার মধ্যে ভরে নদীতে ফালাই দেই। তুমি হঠাৎ করে এমন করতেছো কেন? কি হইছে? বাবা রে বাবা, এমন একটা ভাব করতেছ, মনে হইতেছে তুই কিচ্ছু জানোস না। মানে ভাজা মাছটা উল্টায় খাইতে জানোস না। এই তোর বোন কই? বোন কই তোর? তোর সই কই? ও আমায় দেখছিল, ওরে তো আমি পাঠায় দিছি। পাড়াই দিছি মানে? পাড়াই যখন দিলি তাহলে এই বাড়িতে আনলি কেন? কেন আনলি তুই এই বাড়িতে? ঠিকানা তো আমি দেই নাই, আমি তো জানি না ও কেমন আইছে। একদম চুপ, একটা মিথ্যা কথা বলবি না কিন্তু। তোরা প্রতিটা জাত এগুলো মিথ্যা কথার জাত, সত্য কথা তোকে মুখ দিয়ে বের হয় না। তোরা জীবন সত্য কথা কস না। তোর স্বভাব কি জানোস? তোর স্বভাব বলে যে কুত্তার ল্যাঞ্জা আছে না, একটা কুত্তার ল্যাঞ্জা কাইটা যদি মাটির নিচে রাখি না, 6 মাস পর যখন মাটির নিচ থেকে বাড়ি করুম না, ঠিক তখন কেরেং করে উঠবো, মানে বাঁকা দিয়ে উঠবো। তোরা কখনো সোজা হবি না। তুই যদি ঠিকানা না দেস এই বাড়ির, তোর যে কি জানি কয় বোন, মানে সই তোর বান্ধবী, তাহলে কিভাবে চিনলো? হয়েছে কি, একদিন ওর কথা আমার অনেক মনে পড়ছিল, ওর লেগে আমার পরানটা কানছে, আমার ভাল লাগতেছিল না, এই কারণে আমি ওর লগে ফোনে কথা কইছিলাম। তখন হয়তো বা আমি ঠিকানাটা কইছিলাম, এটা যে ও মনে রেখে আইবো এটা আমি ভাবতে পারিনি। আব্বাইও কইছে, মায়েও কইছে, এটা নিয়ে সন্দেহ শুরু করে দিচ্ছে। এই তুই কি আমার শান্তি মতো থাকতে দিবি না? শান্তি মতো তুই আমার সংসার করতে দিবি না? চাইতাছটা কি? কি চাইতাছ? তোরা কি ভালোবাসা বিয়া করে আমি ভুল করছিলাম? আমি অনেক বড় পাপ করছিলাম? তোরা ভালোবাসার মর্যাদা দিয়া বউ বানায় বাড়িতে না? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আমি পাপ করছিলাম। তা না হলে আজকাল দিনের পর দিন, রাতের পর রাত, একটা পর একটা তুই আমার পেরেশানি দিয়েই যেতেছ। কেন কেন করতেছ এরকম? কেন করতেছ? হ্যাঁ, এখন আমি কি করবো? আইসা বসছে। ও আসবো কেন এই বাড়িতে? আমার কথা হইলো এটা, ওই বাড়িতে আইবো কেন একটা পতিতা? শোন, তুই আমার এগুলো শিখিস না। তুই আর ফোন দিতে গেছ কেন? ফোন দিতে গেছ? তোর বিয়ে হয়ে গেছে, তুই সবকিছু ভুলে যাবি, পিছে যা আসলে সব ভুলে যাবি। তুই হন আমার বউ। একদিন আমার অনেক মন খারাপ লাগছে, ওর লোকে তো বেশি সময় কাটাইছি, ওর কথা অনেক মনে পড়ছে, এই কারণে শুধু একটু ফোন দিয়ে কথা কইছি। মন পড়ে রয়েছে, মন কান্দে, তাহলে এখানে পড়ে রয়েছ কি লেগা? হ্যাঁ, কি লেগা সংসার করতেছ? জানা পাড়ায় যা, পাড়া যে আমার নাম লেখা। তোর একটা কথা কই শুন, তোকে পতিতা দিয়া না জীবনে সংসার ধর্ম হইব না। তুমি আমার এই কথাটা কইতে পারলাম? হ্যাঁ কইতে পারলাম। কান্দস কে? কাইন্দা কি মামলা জিততে চাস? হ্যাঁ, মানে আমার মন জয় করতে চাস তুই কাইন্দা? মানে আমি সবকিছু ভুলে যামু? আর শুনেছি কি জানো, তুই কিছু মনে করিস না, তোর যে স্বভাব, তকজের স্বভাব, এটা আমি কইতাছি। মানে পায়ের জুতা যদি লাখ টাকা দামও হয়, ওই জুতা কিন্তু পাই না, জুতা কিন্তু মাথায় নিয়ে ঘুরে না। তকদশা। তুমি আমার লগে এমন করতেছো, নইলে আমি একটা ভুলই করছি, এই কারণে এমন করবা? এই বাচ্চা, হ্যাঁ, তুই কি ফিডার খাস রে? তুই ভুল করছ, তুই বুঝছ, তুই আমার সংসার করতেছ, তুই এগুলো মনে রাখতে গেছ কেন? আজকের পর থেকে আর ঝামেলা হইব না, ওরে আমি আইতে না করে দিচ্ছি। যদি তোর এই বান্ধবীর জন্য আমার সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়, তোর ঘাড়ে ধরে সোজা ওই জায়গা পারে, জায়গা মতো তোর আসল ঠিকানায়, কথাটা মনে রাখ।
আস্তে হাঁটেন আব্বা। বৌমা, তোমার শ্বশুরের লয়ে তুমি কই যাইতেছো? আব্বারে গোসল করাইতে নিয়ে যাইতেছি। তুমি কাজটা একদম ভালো করছো। আমি তো তোমার শ্বশুরের দিকে নজরই দিতে পারি না। তাতে কি হয়েছে আম্মা, আমি আছি না। আর আপনি তো অনেক ব্যস্ত থাকেন, আপনি সংসারের কোনো কামও আমারে করতে দেন না। আমি থাকতে আপনার এত চিন্তা কি এর? আমি আবার খেয়াল রাখবো। বৌমা, তোমার মতো এরকম বউ পাইয়া আমরা খুব খুশি বৌমা। আসলে কি জানো, তোমার যে প্রথম আমার পোলা বিয়ে করে আনছে, আমরা তখন কত কি ভাবছি যে কইতিকা না কইতিকা আমার পোলা বউ ধরা লই আইছি। উল্টা সিধা কথা কইছি বৌমা, আম করে তুমি মাফ করে দিও। কিন্তু জানো, তোমার শ্বশুর আর আমরা খুশি তোমার পায়া। তোমার মতো এরকম ছেলের বউ পাওয়া এটা তো আমাকে ভাগ্যের ব্যাপার। আম্মা, একটা মেয়ের বিয়ে শাদী হওয়ার পরে তার শ্বশুরবাড়ি তো তার আপন সংসার, আর শ্বশুরবাড়ি যারা আছে হেরাই তো আপনজন। আমার তো এটা কর্তব্য আপনাকে সেবা করা। হ্যাঁ, বৌমা তো ঠিকই কইছে। বোর বাপ মা তো দূরে থাকে, আমরাই তো এখন কাছে থাকি, তাই না? তেন তো সেবা যত্ন আমগুই করবো। তুমি ঠিকই কইছো। প্রথমে যে সময় আইছে তখন তো আমরা বউরে কত কিছু কইছি, কিন্তু আমরা তো তখন বুঝি নাই যে আমগো বউরে এত ভালো, এত লক্ষ্মী। শুধু কি তুমি কইছো, আমি কইছি না? বড় পোলার থিয়া ছোট পোলায় বিয়া কইরা বউ নিয়ে বাইতে আইছে। আহার পরে আমরা তো বউর নামে কত কথা কইছি, বদনাম কইছি, কিন্তু আসলে আমার বউ বানা না খুব লক্ষ্মী, কেড়ে মাটির মানুষ দাও না, আমার কি সেবা যত্ন করে। আমি আর কিছু চাই না আল্লাহর কাছে, তোমারে সহকারে যেন আমগো সংসারে এই সুখ যেন সারা জীবন থাকে। হ্যাঁ, তুমি ঠিকই কইছ। আমি না ঘরের মধ্যে শুয়ে আসলাম, বৌমা যে আমার কইলো যে আব্বা ঘরের মধ্যে শুয়ে রয়েছেন কেন, আপনি তো 2 দিন ধরে গোসল করেন না, চলেন আপনারে পুকুরে নিয়ে গোসল করে নিয়ে আইছি। আমারে জোর করে টাইনা নিয়ে আইলো গোসল করাই। কত দি বউটা লক্ষ্মী নাম গো। হ, লক্ষ্মী। আম্মা, একটা কথা কই, কালকে তো ঈদ, আমার না একটা জিনিস খাইতে মন চাইতেছে। বৌমা, কি খাইতে মন চাইতেছে কও? আমার ওই যে জুরা সেমাই আছে না, ওই জুরা সেমাই খাইতে মন চাইতেছে। ও, জুরা সেমাই খাইতে মন চাইতেছে। আর কি কি খাইবা তুমি শুধু এটা কও। চূড়া সেমাই না একটু বেশি করে রান্না করো, ভালো লাগে না, আমারও খাইতে মন চাইছে। আচ্ছা বৌমা, কত দেখি এই তোমার আর কি খাইতে মন চাইতেছে? না আপা, আপনারা ভালোবাসা যা আমার রাইন্দা বেড়া খাওয়াবেন আমি ওইটাই খাবো। বৌমা, কালকে তো ঈদ, শুধু জুরা সেমাই না, যত পদের সেমাই আছে সব তোমার আমি কালকে রাইন্দা খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা আম্মা, অনেকদিন ধরে এরকম সেমাই খাই না তো। আচ্ছা যাও, আমি বাড়ি যাই। আচ্ছা যান, চলেন আব্বা। চলো। মা, মা, বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, তুই আইছস, ভালো হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। কালকে ঈদ, সবাই মিলে এক লগে ঈদ করবো। তোমার লগে ঈদ না করলে আমার ভালো লাগে না। তোমার লগে ঈদ না করে আমি থাকতে পারি? আমার খুব খুশি লাগতেছে যে তুই ঈদের আগের দিন আইছস, ভালো হয়েছে। আমরা এখন সবাই মিলে এক লগে ঈদ করবো না গো। বাজান, এই যে রাজু বউ, এটা কি রে তুই? কি রে, তুই ছোট ভাইয়ের বড় তুই করে করতেছিস? তুই কি ওরে চিনস? হ মা, আমি খুব ভালো করেই চিনি। কি হলো সুন্দরী, তুমি তো আগের চেয়ে আরো অনেক সুন্দর হয়ে গেছো। হইছে, এত ঢঙ্গের কথা কইতে হইব না। যেই কাজ করতে আইছেন সেই কাজ করেন। তাই জি চলো। সি 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 সি, তুই শেষ পর্যন্ত আমগো বাড়িতেই বউ হয়ে আইলি, আর জায়গা দেখস নাই? সি, আরে তুই কি শুরু করলি? ছোট ভাইয়ের বউ রে তুই কইতাছস কেন? তুই আর চিনস নাকি? ও তো ও বিয়া করে নিয়ে আইছে ওর শ্বশুর বাড়ি থেকে, তুই আর চিনবি কেমনে? কি রে, কথা কস না, চুপ করেছিস কে? আব্বা আম্মা, আমগো বাড়ির মান সম্মান সবকিছু একেবারে ওই ধুলায় মিশায় দিছে। মান সম্মান শেষ। আচ্ছা তুই
কি কইতেছাস একটু খোলাখুলি ক। এখানে তোর বাপ আছে, আমি আছি, খোলাখুলি ক। হ্যাঁ বড় ভাই, আমি মানলাম আমি তোমার রাইখা আমি ছোট ভাই হিসেবে একটা ভুল করে ফেলাইছি, আমি ছোট হয়ে বিয়া করে ফেলাইছি, যেটা আমার করা উচিত নাই। কিন্তু এই জন্য তুমি আমার বউরে তুই তো আমারই কইতে পারো, মুখে যাইতেছে তাই কইতেছো। ছোট ভাইয়ের বউরে কি এগুলা কয়? তুই তো আমারই কয়। এই তুই চুপ, কোনো কথা কবি না। তুই শেষ পর্যন্ত একটা পতিতা, একটা নষ্টারে তুই বিয়া করে লই আইছস। কি কইলি? কি কি বিয়া করে নিয়ে আইছে? তুমি কিছু শুনছো? ও কি কইলো? এই তুই কি কইছিস ভালো করে ক। না আমরা কোনো ভুল শুনছি, ভালো করে ক। আমার ছোট পোলা কি বিয়ে করে রয়েছে? পতিতা? শোনো, উত্তেজিত হইও না, ওই মনে হয় ভুল কইতাছে। কিরে সুবাই রাইছস কে? কথা ক, কথা কস তাকে। ওর মা কেডা, ওর বাপ কেডা, ওর বংশ পরিচয় কি? দেখছো মা, দেখছো বাবা, কোনো কথা নাই। এই দেখো একেবারে সুবাই রইছে, তার মানে ও সব জানে। কিরে কথা কস নাকি? মুখের জবান কি বন্ধ হয়ে গেছে? তোর বড় ভাই যেটা কইছে এটা কি সত্য? ও বুঝছি, কবি না, কবি না। আজকে তখন যায় আমি ইটটা মাটি হয়ে গেছে, আমি কপালে ইট নাই। এই সুখের সংসারটা অশান্তি ঢুকাই দিবি। এই তোমার আমি একদিন কইছিলাম না, আমি যখন বাজার থেকে বাজার করে নিয়ে যেতেছি, তখন এই যে এই মেয়েরে, এই পতিতারে ওই জঙ্গলের মধ্যে সিগারেট খেতেছে, আমি দেখে তোমার বলছিলাম না, আজকে এটা প্রমাণ হয়ে গেল। শুধু তাই না, আমার সামনে যখন আইছে আশেপাশে থেকে সিগারেটের গন্ধ আইছে। তোমারও যখন আমি এই কথাটা কইছি না, তুমি আমার অনেক কথা শুনেছি, তুমি আমার অনেক অপমান করছো, আমি সহ্য করে গেছি। কিন্তু আজকে তো এটা প্রমাণ পেয়ে গেলাম। আমার বড় পোলায় যদি নাই তো এই প্রমাণটা তো পাইতাম না। বৌমা, তুমি একটা পতিতা হইয়া আমি সোনার সংসারটা নষ্ট করে দিলা। আমি তোমারে সত্যি আমার ভাইয়ের মতন ভালোবাসতাম, আর তুমি আমার খুব আদর যত্ন করতা। আমি তো মনে করছি আমার পোলায় বউ আনে নাই, আমি একটা মাইয়া পাইছি। কিন্তু আমার বড় পোলায় না এলে তো এই সত্যটা আজকে প্রকাশ হইতো না। আরো কাহিনী আছে, আমি যেটা তুমি কাউরে কই নাই, আমার ভিতরে আমি রাখছি। আমি ভাবছি কি আমার মনে হয় ভুল, কিন্তু না। আমগো যে উত্তরপাড়ার রফিক আছে না, একদিন রফিকরে দেখা বউ মুখ ঢাকছে। পরে আমি বউরে জিগাইলাম, কয় না আমি চিনি না। আমি দৌড়ে যাই রফিকরে ধরছি। রফিকে কয় আমি চিনি না কাকি। আরে চিনবো কেমনে? রফিকরে দেখা এই পতিতায় মুখ ঢাইকা লাইছে, এর লিগা রফিক করে চিনে নাই, না তো আসল চেহারা ওদিনকে বাইরে যাইতো গা। শোন, তোরে আমি অভিশাপ দিতাছি, তুই আমার সোনার সংসারটা নষ্ট করে দিছস। তোর এই সৌন্দর্য দেখায়া আমার পোলার মাথাটা খাইছস তুই। তুই আমগো সংসারের ভিতরে রাত বলে ঈদ আমগো ইটটারে তুই মাটি করছস। যা তুই মর, মর তুই। আর তুই তুই জান না শুন না তুই এগুলি করছস, আমগো ঠকাইছস। আমি তোরে কইতেছি, তোর আমরা কোনোদিনও মাফ করবো না, কোনোদিনও মাফ করবো না তোরে। চল বাজান, ঘরে চল, ঘরে চলো।
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকা? আলহামদুলিল্লাহ। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। তারপরে কি অবস্থা বাসা? পাতলা। সবাই ভালো আছে। আরে বলতেছি জান তো ভাই আপনি আরে মোটা জান না। মোটা না তো পাতলা খান। আরে পাতলা খান দূর বিয়ে জান তো আপনি। ও বাবা বলতেছি জান না ওই পাতলা। আরে খোদা রে। সবাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ পাতলা ভাই। না ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? এই আপনার দোয়া। আপনার দেখছি যে বেশি ভালো লাগছে। আপনার মতো কি এই এলাকায় কি কোনো নারী আছে আর? দেখছেন আপনি? না আমার কোনো চোখে পড়ে নাই, তা আপনারই পড়ছে। আপনি ভালো লাগছে। জি আপনি কোথায় পড়েন? জি আমি কলেজ পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ইউনিভার্সিটি কি জিনিস? ও ইউনিভার্সিটি মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়। কলেজে পড়ে বিশ্ববিদ্যালয় মানে এটাই আপনি কি ইংলিশে কি বলছেন? ইউনিভার্সিটি ইউনিভার্সিটি। না আমি বলতে পারবো না, আমার দাঁতটা সব পড়ে যেতে পারে। বহুত কষ্টের দাঁত এগুলা, বুঝছেন না? যে বয়স হোক দাঁতগুলো আছে দেখছেন। আচ্ছা আর এমনি কি করেন আপনি? আমি তো মনে করেন ঘরের মধ্যে সারা দিন থাকি, লেখাপড়া করি, একটু কাজকর্ম করি, আর সারা দিন সিনেমা আর ফেসবুক চালাই। সিনেমা দেখেন? কার সিনেমা দেখেন? লিওনার্দো আর টম ক্রুজ তো আমার ফেসবুক ফ্রেন্ড। ভালোই, খুব কথাবার্তা হয়। গ্রামের মেয়েরা এত অ্যাডভান্স। মার হাবা। কিছু কইলেন? না আপনার তো ফেসবুক আছে? কি বুক? এই যে বুক আছে তো। না 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 ফেসবুক এই যে সবার সাথে কথাবার্তা কয়। তাই? আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইয়েন। আমি পাঠাতে পারবো? হ্যাঁ। আর লিউসেফ কই থাকে? এই কোন গ্রামে? উত্তর বাড়িতে না দক্ষিণ বাড়িতে? ও না ও তো বাংলাদেশি না। আমি আর ভয় পেয়েছি, বাংলাদেশি হলে তো আমার লাগে কপালে খারাপই আছিল। যাক ভালো হয়েছে। আচ্ছা না থাকলেও চলবো, সমস্যা নাই। আপনার আমার গেট আপ দেখে খুবই পছন্দ হয়েছে, ভালো মানুষ। আমার আম্মা আব্বার সাথে কথা বলতে চাই। কেমন আছো? জি ভালো। ভালো আছো? আচ্ছা এই গ্রামে তোমার কোনো ছেলের কি ভালো লাগে না কোনোদিন? আপনার মতো আর কাউকে দেখিনি। সত্যি কইতেছ? সত্যি? হ্যাঁ। আমার হাতটা দূরে কত? 3 সত্যি? সত্যি সত্যি সত্যি। ঠিক আছে ছেড়ে দিলে কেন? ধরে রাখো না। ভালো লাগতেছে তো? আমি তো কোনোদিন কোনো মেয়ের হাত ধরি নাই। কি যে আরাম লাগতেছে তোমরা বলে বুঝতে পারবো না। কলেজ জীবনে কি কোনো ছেলের ভালো লাগে না? তুমি তো কলেজে পড়ছো, কলেজেও ভালো লাগে না? সত্যি কইতেছো? আমার তোমার বেশি ভালো লাগছে। হ্যাঁ আপনি অনেক সুন্দর। তোমার একটা সত্যি কথা বলবো, আমি না তোমার সারা জীবন দুবাই শহরে বুঝ করে আসছি ওরা বসে তুমি সারাদিন সত্যি। তা আপনি আমার দুবাই কবে নিয়ে যাবেন? দুবাই কেন যাবো? আমাদের এই গ্রামটাই তো কত সুন্দর, যেখানে দেখা সবুজ সবুজ সবুজ, কত সুন্দর আলো বাতাস, পাখি গান গায়। আর দুবাই টাউনে তো শুধু সারাক্ষণ দুটো খালি মাঠ আর মাঠ, বালুর মাঠ আর মাঠ, যেদিকে দেখা শুধু বালুর মাঠ আর গরম আর গরম। দুবাই যাবেন না মানে? দুবাইতে যাবো না। আমি আপনারে বিয়া করছি কে লাগা? হ্যাঁ দুবাই যাওনের লাগা। তাহলে বিয়া করে কোনো লাভ আছে? শালা ফ্রড। আরে দোস্ত তুমি আইয়া দোস্ত দোস্ত কেমন আছো ভাই? আসি ভাই। ভালো? আরে আরে বাবা রে, গর্ব দেশের থেকে আমাকে দেশে চলে আসো, সবুজ দেশে সব চলে আসছে। তোর একটু দেখি রে, কেমন লাগতেছে? আরে দোস্ত মাল পানিতে শুনলাম ভালোই কামাইতেছো। না মাল পানি আল্লাহ তাআলা বহু দিচ্ছে। আমরা আবার মজা করবো, আবার ফুটবল খেলবো। কিন্তু একটা কাজ আছে ভাই, বহুত বছর তো হয়ে গেছে, তোরা সব তো বিয়ে করছিস, বাচ্চা কাচ্চা হয়েছে, আমার বিয়েটা
এবার দোস্ত তোর বিয়ে করো না না তোরা তিনজন মিলে কসম খাচ্ছে আমার বিয়েটা করা আচ্ছা তোর বিয়ে করামু চল না না তিনজন হাত দে এখানে হাত দে আচ্ছা আচ্ছা হাত দে তোর বিয়ে করে দিবি বিয়ে হাতে করো ফালা দে ফালা দে হ্যাঁ কসম খা কসম খা হ্যাঁ কসম চল বাড়ি চল চল তুমি তাহলে আইছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উনি কে জানেন ওরে পশ্চিম পাড়া শরীফের পোলা ও কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভালো আপনি ভালো আছেন তা কাকা কেমন আছেন আপনি আমি ভালো আছি অনেকদিন পরে আসলেন না অনেকদিন পরে কাকা। তো এবার কাকা কিন্তু একটা বিয়ে শাদী করা লাগবে বিয়ে করবো এবার আমরাও করা কাকা আপনি একটু দেখেন না সুন্দর মেয়ে। আচ্ছা দেখবি দেখবি আছে না ওরা আছে দেখো আমরা চল চল আগে চল আচ্ছা কাকা, আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। এমন মুসুকা গানা হাঁটা তো কেমন আছে আরে আমু বাবু না আরে বাজান কয়দিন পরে আইলা দেশে অনেক বছর হয়ে গেল তো কেমন আছো বাজান জি কাকা কিন্তু আপনি তো দাইটা রেখে তো অন্যরকম অবস্থা হ্যাঁ বয়স হয়ে গেছে তো আরে না কাকা হজ করি আইছে আরে তোমরা বন্ধু বান্ধব আছো এ ওর তো বয়স হয়ে গেছে একটু দেখা বিয়ে শাদী কেন বাবুরে করাই দাও না আচ্ছা কাকা আপনিও দেন আমরাও দেখতে কাকা কি ছেলে মেয়ে হয়েছে না হয় নাই আরে আল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহ রহমতে 5 জন এসে কয়টা 5 জন কাকা তো রান মারছে আরে দেশ গ্রামে দোস্ত অনেকে আগাই গেছে কিন্তু এই কাকার মতো কয়েকজন আগায় না আর কি যাক বাদ কাকা দাও। মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে বাবা দেখো বাবা। আচ্ছা আচ্ছা কাকা তোমরা সব করবে দেখো হ্যাঁ। 10 জন হ্যাঁ ঠিক কাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আচ্ছা দোস্ত হ্যাঁ কও আমি তো একটা বুঝলাম না এই পুকুর কার আর এই পুকুর কার আমার আমি যখন শুইলাম ওই সময় তো খ্যাত ছিল এগুলো এই পুকুরটা কার রমেশ কাকার এটা রমেশ কাকা আর এটা কার এটা আবুল কাকার এটা রমেশ কাকা আর এটা আবুল কাকা এটাকে মাছ টাছ দিছে এখন এনে ঘটনা আছে আবুল কাকার জমিটা বেশি গেলাইছে ও আচ্ছা 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 ওই হুসুম বাইতো না গৃহস্থা এনে হুকুম কাটছে হ্যাঁ এই যে এর একটু ডোবা আছিল হ্যাঁ। এখন বড় জেলা তো দিন না 14 বছর কি কম সময় নেই অনেক পরিবর্তন হয়েছে রে ভাই শান্তি মা বুঝছো সৌদি আরবে সারাক্ষণ এটা পরে থাকতে হয় যে গরম মা পুরো পুরো গা ঠুসকা পড়ে যায় এত গরম মা আর আমার দেশ কি শান্তি আমার গ্রাম কি শান্তি মা বুকটা ভরে গেছে মা বাবা তুই কিন্তু আর দুবাই যেতে পারবি না তুই এখানেই থাকবি কি গো মা আমি তো সারা জীবন থাকার জন্য আসছি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করবো আর যাবো না তোমার লগে থাকবো এই বউটা আমাদের রান্না বান্না করে খাওয়াবো আর সুখের সাথে থাকবো বাচ্চা কাচ্চা হবো সুখে থাকবো মা কি আনন্দ না মা শোন বাবা এবার কিন্তু তুই আমারে একটা সুন্দর লক্ষ্যে দেখে একটা বউ এনে দিবি কি যে ক মা আমি আসি কেন শুধু তোমার লেগে আমি তোমার লেগে আসি এত বছর পর আসি এত কষ্ট করে আসি শুধু তোমার লেগে মা তোমার সুখ শান্তি দেওয়ার জন্য তো এবার আসছে মা চিন্তা করো না মা এবার আমি বউটা এনে দেবো আচ্ছা বাবা তুই ফ্রেশ হ আমি তোর জন্য খাবার রেডি করছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এ বাবু আরে দেরি করিস না দাঁড়াই বেরো আরে তোর ভেজাল না তাই না কি রে এত দেরি করলে হবে এদিক তো শিডিউল পাওয়া যাচ্ছে না তোর বিয়ে করানোর জন্য তো একদম সুন্দর সুন্দর কষ্টটা মেয়ে দিলি তো একদম জিনিস ঠিক করেছি সঞ্জয় কো সঞ্জয় তো গেছে হচ্ছে পাতলা খানের কাছে সিরিয়াল নেওয়ার জন্য পাতলা খান ডিজে পাতলা খান আমার জন্য রমণী রমণী সুন্দরী মেয়ে ঠিক আছে তার কাছে আছে অনেক জিনিস আছে তুমি তাড়াতাড়ি চলো দেখি আচ্ছা আমরা একটা কথা কত ওকে পারবো পারবো রে পারবো 100% পারবো আরে তার কাছে টসটসা মাল আছে রমণী আছে অনেক সুন্দরী কালেকশন কি কস এত বড় ঘটক আমি তো আগে আর কোনোদিন ওর নামও শুনিনি আরে তুই তো আইসিস 2 দিন আরে এই ডিজে ঘটক আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করছে এটা আমারে বিয়ে দিছে ওরে বিয়ে দিছে কিন্তু তোকে দুজনের কথা শুনে মনে হচ্ছে ও বেটা একটা ভিলেন তার এন্ট্রি দেখলে তুই তো একেবারে ফিদা হয়ে যাবি। পাতলা খান নাম যেমন নামে যেমন কামেও সেমন সঞ্জয় কই সঞ্জয় তো গেছে হচ্ছে পাতলা খানের সিরিয়াল কাটছি আর তো সিরিয়াল পাও মেলা যায় সে তো পুরো 5 একজন কত চল তাড়াতাড়ি চলে
এই পাতলা খান ভাই, ঘটে পাতলা খান ভাই। আরে আমি সঞ্জু বাইরন। কোথায় নিয়ে আসছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে ভাইরে, তুই আর উপরে বিশ্বাস রাখ, অনেক কষ্টে এটা শিডিউল বাইর করছি। তুই ওনারে চিনস? হুন, আরে বিয়ে করেছে কে? এই কোন একা? পাতলা খান। মনে যাক, ওনার নাম হচ্ছে গজক পাতলা খান। আসসালামু আলাইকুম পাতলা ভাই। আসসালামু আলাইকুম। তখন কি অবস্থা? হ্যাঁ ভাই, একদম একদম ভালো ভাই, আলহামদুলিল্লাহ। তোর না বাচ্চা হয়েছে পোলানি মাইয়া? জি পাতলা ভাই, একটা মাইয়া। ওই আল্লাহ যা দিছে তাই বানা। এই তোর কি অবস্থা? ভাই আমার ঢপ্পু আছে। ও আতি, এই তোর বাচ্চা কাটা দুই পিছলে ভাই বাচ্চা কাচ্চা শুধু শুধু আমার বাচ্চা হয়ে যাবো, তাড়াতাড়ি আবার বিয়েটা করার। তো আপনার সেকেন্ড ম্যারেজ গ্রহণ করবেন নাকি? আমি এসব কি বলেন? হ্যাঁ, এই তিনজনকে দেখেন, এরা আমার ছোটবেলার বন্ধু, একসাথে ফুটবল খেলছি। ওদের বিয়ে হতে পারে, আমি দুবাই থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমার বিয়েটা একটু দেরিতে হইতেছে। এই যা, আর কিছু না। পাতলা খান ভাই আমি কই, আই এম নেরে বুঝাই কই, এই আঙ্গর দেখতেছেন না, আমরা কিন্তু এটার স্কুল ফ্রেন্ড। এটার একটু বুড়া বুড়া লাগে, এটা একটা হরমোনাল সমস্যা, পারিবারিক সমস্যা। আপনি এটা বাদ দেন, মানে এটার বিয়ে করানোর ব্যবস্থা করেন। আরে আমার তো শিডিউল নাই রে। কি নাই? আমার শিডিউল নাই। গতকালকে একটা বেজাল্লা বিয়া করাইছি। কি করেছি জানোস? মাইয়ার বাপ হইলো সিএনজি চালায়, আর পোলা হইতেছে সচিবের পোলা। গত পরশুদিন যারে বিয়া করাইছি ওইটা হইতেছে ল্যাংরা, কিন্তু পুরীর লেখান মাইয়া বিয়া করাইছি। পুরী? এটা কিন্তু নায়কের মতো লাগে। ওই যে আমি একটা ছবি দেখছিলাম, পাঁচ ছবির নায়ক। অসুবিধা নাই, বিয়া করাই দিমু। বুঝছো সঞ্জু, এই যে একটা বিয়া করেছিলাম, পরে বাচ্চা কাচ্চা হয়েছে, তারপর খুশি একটা মোবাইল পাঠাইছে। কি মোবাইল দেখছস? এই যে একদম আমি বুঝি না এটা কি মোবাইল। ডিমান্ড একটু বেশি। এই ওরে বলে দেন, সোনা দিয়ে মোড়া দেবো। পার্টি মনে হয় মেলা বড় রে, এটা রে আটকে রাখতে হইব। তো তাহলে লন যাই। চলেন মানে মা বাবার লাগে কথা কইতে হইব না? আরে আগে মেয়ের সাথে দেখা করাবো, তারপর বাপ মার সাথে দেখা করাবো। মেয়েরে যদি পছন্দ হয়, মেয়েরে যদি ভালো লাগে, তারপর বাপ মার আনবো। মিয়া বিবি রাজি, তারপর কিয়া কারেগা কাজী, আর বাপ মায় দুধ ভাত। ঠিক আছে ভাই? চলেন ভাই, চলো 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 চলো। রাখেন, একটা পেস্টিস আছে না? কতক্ষণ ধরে গরম তো ভাই? চাপ আসছে ধরে ফেরে আসেন। আরে ওই চাপ না, তাহলে কি চাপ? দেখা হচ্ছে না তো, গরম তো ভাই, বুঝেন না? গরম দেশ থেকে আয় কি আপনি হেলে গরম দেয় লইব? এই জায়গায় হইতাছে একটু সময় লাগে, আমি একটু ব্যবস্থা করে বেরোইতেছে। বাসায় ঝামেলা না তো এতক্ষণ লাগে নাকি? আধা ঘন্টা হয়ে গেছে ভাই, কতক্ষণ বসে থাকবো ভাই? আরে ভাই এই বয়সে একটা মাই আপনার লগে দেখা করতেছে, এটা আপনার ভাগ্য। রাখেন। কি কি কোন বয়স? কিসের বয়স বলতেছেন? আরে আমার চেয়ে বুড়া বাড়ার লোকটা ছয়ে যাবে 10টা-20টা করে বিয়ে করে, কি করে না করে আপনি সব? এরা ছোটবেলা খাজুর খায়, আমরা খাজুর খায় বড় অন্যায়। আমি ছোটবেলা থেকে গেছি, ছোটবেলা থেকে আমি ওই যে মরিয়ম খুঁজে খাই, এই খাজুরের মতোই আছেন। আপনার যে বয়স যা এটি কিন্তু কইবেন না, আমি কিন্তু দুধের বাচ্চা। কিসের বাচ্চা? দুধের বাচ্চা, মানে বয়স বেশি হয় নাই। আমি কিসের বাচ্চা? আপনি হলো, আপনিও দুধের বাচ্চা, বুড়া মানুষ তো দুধ ভাত খাই। কথা কম, কথা উস করে কই। কাকা, বাবু তো 14 বছর বিদেশ থেকে আইলো, বাড়িতে আইসো অনেকদিন হয়ে গেল। তোমরা তো বিয়ে শাদী করছো, এক একজনের 2টা-3টা করে বাচ্চা কাচ্চা হয়েছে, ওর একটা বিয়ে শাদী দেওয়া দরকার না? কি করলা? ওই চিন্তাই তো করতেছি, খোঁজ খবর লাগাইছি, হয়ে যাবে, মনে হচ্ছে হয়ে যাবে না।
আচ্ছা শুনলাম তোমরা ওই যে ঘটক পাতলা খান আছে না, ওর কাছে নাকি গেছো? পাতলা খান ছাড়া আছে কেটা এই গ্রামে? আর ওর যে বয়স হয়েছে, ও তো আজ বাদে কাল মরে যাবে, শরীরের প্রত্যেকটা জায়গায় ওর ভাঁজ পড়ে গেছে, ও তো বুড়ো। এখন ওরে মেয়ে দেবে কিনা? একমাত্র পাতলা খান ছাড়া ওরে এই বিয়ে দেওয়া সম্ভব না, এই জন্যই পাতলা খানের কাছে গেছি। তাও ঠিক, কিন্তু পাতলা খান তো টাকা পয়সা বেশি খায়। টাকা পয়সা খাইলে কি হবো কাকা? পাতলা খান ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আপনি দেখেন এই পাতলা খানে আমাদের কামটা করে দিবে পারবে, বুঝতে পেরেছেন? তবে একটা কথা, ওই পাতলা খান আর আসা থাকো না, বুঝছো? অন্যদিকে আছে না, আরো চারিপাশে আর অন্য ঘটক আছে না, একটু খোঁজখবর লাগাও, ভালো করে খোঁজখবর লাগাও, যত তাড়াতাড়ি সম্ভব। আরে আমার তো দাওয়াত খাইতে মন চাইতেছে। তুমি তো একখান কাম করতে পারো, চাষির বাপের গ্রামে একটু খোঁজ খবর লাগায়া একটা মেয়ের যদি ব্যবস্থা করতে পারো, তাহলে কিন্তু আমাদের এই ঝামেলা পোহাতে হয় না। আরে তোমরা কি মনে করছো আমি করে বসে রইছি? হ্যাঁ, আমি তোমার চাষির সঙ্গে আলাপ করছি, তারপর তোমার চাষির বাড়িতে বাপের বাড়িতে আছে লোকজন, একর সাথে আলাপ করছি যে এমন আমার একটা কাকা আছে বিদেশ থেকে আইসে 14 বছর পরে, একটু বিয়ে শাদী করার দরকার। কিন্তু যখনই শুনে মাইয়ার বাপে যে পোলার একটু বয়স বেশি, কেউ বাবা রাজি হয় না, বুঝছো? সমস্যাটা তুমি জায়গার মধ্যে। বলে কি শোনো, তুমি একটা বিধবা মায়া ম্যানেজ করে দাও, অন্তত সুন্দর দেখতে, টস এরকম দেখে একটা সুন্দর দেখে একটা বিধবা ম্যানেজ। এইটা কি কও? ও এখনো কুমার না, হ্যাঁ, এর মধ্যে বিধবা দেওয়া যায়? ওরে কও তুমি কুমার? আমাদের 2টা-3টা করে বাচ্চা হয়ে গেছে, হ্যাঁ, আমরা বিয়ে করছি কবে আর ও বিয়ে করছে কবে? ও দেখছো চেহারা খান, ওর যে বিয়ে হয় ওর এই তোর ভাগ্য। আচ্ছা যাই হোক, আমি পাতলা খানা রেডি করে ফেলেছি, কোনো টেনশন করার কিছু নেই, আমি ব্যবস্থা করে ফেলতেছি। আচ্ছা চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে ফেলাও। আচ্ছা তাহলে আজকে দাঁড়াচ্ছি না, একা তুমি থাকো, আমি যাই। আচ্ছা যাও যাও, তখন মন থাকে যেন, ঠিক আছে? তাড়াতাড়ি ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আমার তো দাওয়াত খেতে মন চাইতেছে, বুঝছো? তাড়াতাড়ি ব্যবস্থা করো। কি কইতেছেন দুলাবে আপনি? আমার ছেলের বয়স বেশি, এটা কোন ধরনের কথা কন? আমার ছেলে কি না আছে, টাকা পয়সা অর্থ সম্পদ কি না আছে, কি কইতেছেন আপনি? না না দুলাবে, ঠিক কর নাই। কার সাথে কথা বলছো মা? বাবা তোর খালুর সাথে কথা বললাম। খালু মানে কোন খালু? ওই যে তোর শেলি খালা? হ্যাঁ হ্যাঁ। কি বলো, খালু রাজি হচ্ছে? না বাবা, রাজি হয় না। রাজি হয় না কেন? কি সমস্যা কি? বাবা তোর নাকি বয়স বেশি। কি বয়স বেশি? কথা বললাম এটা কি? কিসের বয়স? সামান্য একটা বয়স হয়েছে। আমার তো দুনিয়ার টাকা আছে, টাকা আছে, টাকা আছে, টাকা ছাড়া আমার কাছে। সৌদি আরবে দেখো যাদের বিয়ে হচ্ছে, যত শেখ আছে সবার কি আছে? বয়স বেশি হয়েছে, 70-80 বছর তারা বিয়ে করতেছে, কিন্তু তাদের কি আছে? টাকা 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 টাকা। আমার সে টাকা আছে, সমস্যাটা কোথায়? তুমি আমার কেন তুমি ছেলেকে কথাটা বলতে গেলা? এই ছেলেকে কথাটা বলতে গিয়ে যেটা হলো, আমার যেটুকু ইজ্জত সম্মান ছিল ওটা দূরে সেট হয়ে গেছে। আমি কারো তোমার বারবার বলছি, মা প্লিজ আত্মীয় স্বজনের কাছে যাও না, আত্মীয় স্বজনের কাছে যাও না, আত্মীয় স্বজনের কাছে যাও না, কারণ আত্মীয় স্বজন ভালো না। বাবা তুই চিন্তা করিস না বাবা, আমি দেখতেছি। মা তোমার আর দেখা দরকার নাই, যথেষ্ট হয়েছে। এবার আমি দেখবো ওই যে পাতলা ঘটক আছে না, পাতলা ঘটক আমার কাজটা করে দেবো, ওরা কিছু টাকা বেশি দিয়ে দেবো, দেখবো যে ও অটোমেটিকলি অনেক সুন্দর সুন্দর মাই আমার কাছে বিয়ে করে দেবো। এটা তুমি এখন ছাড়ো, তোমার মাথা তোমার বোধ হয়েছে, তোমার বারবার বলছি এসব সেলি ফেলি যাইও না। বাবা পাতলা, আমি আইছিলাম তোমার কাছে একটা কাজ নিয়ে। চাচা আমি তো আপনারে চিনলাম না, আপনি মানে কেডা? আমি ওই যে উত্তরপাড়ার রহমত মেম্বার। আমি তো উত্তরপাড়ায় তো কোনো কাম করি নাই কাকা, আমার কি কোনো ভুল? আরে না না না, ভুল না, আসলে আমি আইছি আমার একটা কাজ নিয়ে। কাজটা হইলো গিয়ে আমার তো সব মিলে একটাই মায়া, মায়া ওই যে কলেজে পড়ে। মাইয়া? আপনার নামটা কি কইলেন কাকা? রহমত মেম্বার, উত্তরপাড়ার। হ্যাঁ আপনার একটাই মাইয়া, আমার যদি ভুল না হয় নাম হইতাছে ওই যে আয়শা না? হ্যাঁ হ্যাঁ আয়শা আয়শা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কলেজে পড়ে না? আমগো মহল্লার এই কলেজ? হ্যাঁ তুমি ঠিকই ধরছো। হ্যাঁ আচ্ছা আইছিলাম ওই যে আমার মেয়েটা একটা সম্বন্ধ নিয়ে, ওই যে তোমার তো ওই যে দুবাই নাকি থাকে, দুবাই বাবু সাথে যদি আমার মায়াটা যদি বিয়ে হয় তাহলে আমার একটু দুবাই যাওয়ার শখটা পূরণ হইলো। তো চাচা মানুষের শখ তো অনেক রকমই থাকে, তো শখ আপনি ছোটোকে শখ একটু বড় করতারেন না? আপনি ইংল্যান্ড, লন্ডন, ইটালি, পর্তুগাল, আমেরিকা ওইসব জায়গায় তো পোলা আছে, ওইটার ব্যবস্থা করে দেয়। এই বুড়া বেড়ার লাগে মাইয়া দিয়া কি পরে মাইয়া বিধবা করবেন নি? আরে পোলার তো মেলা টাকা, পোলা বিদেশে ব্যবসা করে, পোলা দুবাই থাকে, আমার মায়াটা দুবাই লইয়া যাইব, আমিও মাঝে মধ্যে দুবাই যাই একটু বেড়াইতে পারবো, এইটাই আমার শখ। চাচা আপনার তো দিক দিয়ে শখ আর আমার তো পেটে লাগতি। কাকা কাজ করে দেবো, কিন্তু আপনার কি ছেলে সম্বন্ধে কি ছেলে করলে ভুল হবে? ওই মানে বৃদ্ধ লোকটির সম্বন্ধে কি আপনার ধারণা আছে? ওইটা কোনো সমস্যা হইব না, পোলার তো মেলা টাকা,
পোলা বিদেশে ব্যবসা করে, পোলা দুবাই থাকে, আমার মায়াটা দুবাই লইয়া যাইব, আমিও মাঝে মধ্যে দুবাই যাই একটু বেড়াইতে পারবো, এইটাই আমার শখ, আমার আশাটা পূর্ণ হইব। হ্যাঁ টেকের কাছে মায়ের বিয়ে দিবেন, অসুবিধা নেই। না ছেলে ভালো, ছেলে ভালো বাবা। এই যে চাচা এই মানে এই বেদবিটা আপনার মুরব্বী মানুষ, এমনি আমি আপনার কাছ থেকে সরাসরি টাকাটা নিতে পারবো না চাচা, আমি ঘুরি আপনার মায়ের টাকাটা দেন। কাজটা একটু তাড়াতাড়ি কইরো, হয়ে যেত না ঠিক আছে, মানে টাকা পয়সা দিছেন, মানে হাদিয়া একটু কম হয়ে গেল, পরে আবার একটু খুশি করে দিম তোমার। আচ্ছা কাজটা হইলে আমি খুশি করে দিম, কথা দিলাম তোমার বাবা। আচ্ছা অসুবিধা নাই, তাহলে আপনি যান, আমি পোলারে নিয়ে একটা ব্যবস্থা করব, একটু তাড়াতাড়ি হইব তো? হ্যাঁ চাচা হইব। আসসালামু আলাইকুম চাচা, বাসায় আইবেন না? চল আজকাল বাইরে যাবো না, টাকার তো কাম তো হয়ে গেল। আবু ভাবি কেমন আছেন? জি ভাই ভালো আছি, আপনারা ভালো আছেন? তো ভাবি তারপরে তো সবকিছুই বলছি, বায়োডাটাও পাঠাইছি, আমাদের যে পাত্র আছে আমাদের। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ভাবি সেটা হইতেছে মানে আপনার পাত্রী তো বাসায় আছে তাই না? হ্যাঁ, তো আপনি তাহলে একটু পাত্রীটা দেখার ব্যবস্থা করেন। জি ভাই, পাত্রীরে নিয়ে আসতেছি, বসেন। মাইক দিই, একটা মাইক দিই, কলরেডি থেকে একটা মাইক লই, মাইক দিয়ে আপনার কর আমার এইটা আছে, আমার ওইটা আছে, কিনছি কেন এদিকে বেড়াতে দেখতে গেছিলেন, জিজ্ঞেস আপনারে না জিজ্ঞে আপনার কনকে কিন্তু ঘটনা তো অন্য জায়গায় প্যাস করছে। আমার কি প্যাস খেয়েছে? ভাবি তো আমার বেশি মনে ধরছে। এই কথা আরেকবার কেন না, হ্যাঁ জামাই হলে পারাইবো, আপনারও আমারও পারাইবো। পারাবে কেন? পারাইবো কি লেগা বুঝেন নাই? আপনি কইছেন এর লেগা পারাইবো, আর আমি আপনার এই কথাটা শুনছি এর লেগা আমারে পারাইবো। কথা চুপচাপ করে থাকেন, এই বাবিল দিকে তাকেন না, আর আপনি কিনবে কি এরকম এই জায়গায় করতেছেন? আপনি আমার তো ভাবির বেশি মনে ধরছে। আসলে দোষ তো আপনার না, দোষ হলো আপনার নেচারে। আমার যেমন 18-19 বছরের মাইয়া দেখলে ভালো লাগে, আর আপনার কেমন লাগে? আপনার 32-এর উপরে বেডিগো দেখলে ভালো লাগে। আপনি আর ভাই একটা জিনিস আপনি বুঝেন না, সিম্পল হিসাব, আপনি যদি এই মাসের বউ হয়ে আহেন, অটোমেটিকলি ভাবি তো আপনার সিস্টেমে আয়া পড়বো। ডাক না তাড়াতাড়ি ডাক। ভাবি, মালা ভাবি। জি এই তো চলে আইছি। আসেন আসেন বসেন, এখানে বস। তো আপনি পড়াশোনা কোন পর্যন্ত করছেন? আমি 2 ক্লাস করছি। আরে মানে 2 ক্লাস পড়ে নাই সে, হ্যাঁ সে বিদেশে পড়াশোনা করছে, সেকেন্ড ডিভিশন পাইয়া পাস করছে। আমার টাকা আছে, অনেক টাকা আছে, 4টা ফ্যাক্টরি আছে, 65টা ট্রাক আছে, কোনো অভাব নাই। ভাবি আজকে ইন্তজাম করে, আজকে বিয়ে করে নিয়ে যাবো। পছন্দ হয়েছে? ভাবি তুই যা, তুই বুইরা জোয়ানতে তুই কি করবি? অনেক টাকা আছে, বিলেত ফেরত, অনেক সোনা গয়না আছে, সুখী থাকবি। জি ভাই, আর কিছু জিগাইবেন? আর কিছু দেখবেন? হাত পা চুল নখ? আমার ননদের মাশাআল্লাহ অনেক গুণ আছে, ভালো রাঁধতে পারে, কচু শাকের গন্ধ পারে, তারপরে গুড়া মাছের চচ্চড়ি, দেশি মুরগির ঝোল, না রে কি কাজ, অনেক ভালো ভালো রাঁধতে পারে। ও রাতে রান্না খাইলে আপনি তো আর চাটতেই থাকবেন, চাটতেই থাকবেন। দিব আচ্ছা ঠিক আছে, লয়ে যাই। আমি কি মানুষ না, আমি তো তুমি ছোট লোক, 500 টাকা পারলে তুমি এরা দেওয়ার দরকার আছে। চাচা আপনি তো জানেনই আমরা ঘটকালে কি করে খাই, সব কিছু থেকে বড় কথা হইতেছে, আপনি যদি আমার পেটে লাথি দেন তো সমস্যা, আমি আপনার একটা উপকার করতে চাই। ঘটনা কি? আচ্ছা ওই যে একটা ছেলের যে বায়োডাটা দিছি, ওই যে দুবাই নাকি? দুবাই, এই যে নিজের যে কয় দুবাই বাবু, তারপর কয় সোনা বাবু, তো নামই তো হুদা বাবু, কামে তো আর বাবু না। যেই ছবি দিছে এই ছবি তো আসলে ওই যে দুবাই যাওয়ার আগে যে ওই যে পাসপোর্ট করছিল না, পাসপোর্টে যে ছবি দিতে হয়, ওই ছবিটাই একটু কালার মালার করে আপনার কাছে পাঠাই দিছে। আর কয় দুবাইতে নাকি হ্যাঁ লরি আছে, কারখানা আছে, টায়ারের কি আছে, এটি সব চাপাবাজ দাপাবাজি। আমার বিশ্বাস হয় না, তো আপনার বিশ্বাস হলো অন্য জিনিস। তো চাচা সব থেকে বড় কথা হইতেছে, আমার আব্বা আর আপনি তো বন্ধু মানুষ, আমি তো যাই না তো আমার চাচার কোনো ক্ষতি করতে চাই না। এখন
আপনার কাছে যদি নিয়ে আসি আমি যত কথাই কই যত কিছুই কই আমি আপনার যত মুখস্থ পড়াই দিই আপনার মুখে একটা কথা থাকবো না আমি মাইয়া বিয়ে দিব না। ব্যাপার ডেবার বুঝতে পারছি। ঘটনা হয়েছে তুমি তো ঘটকালি করে খাও, তোমার মানে দরছে একটা মাইয়ে লাগবে। এখন ওই বসছি, অসুবিধা নেই, তুমি কামাই করো, সমস্যা নাই, নিয়ে এসো, আমি যা কর মুহির উপর কয়ে দেবানি, বুঝছো, কোনো সমস্যা হবে। তোমার এই যে পাতলা নাম আসলে একটা সার্থক নাম, তুমি এই কাজ করি খাও, অসুবিধা নাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ওরে নিয়ে আইতাছি, আপনি থাকেন বাসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাস্তা মাস্তার ব্যবস্থা করেন গেটের থেকে। আর দূর, তুমি এসো আমার বয়সে শাল নিয়ে আসো, আবার বলে নাস্তা, কি কয় না কয়। আচ্ছা যাক, শালটা আমার উপকার করছে, এইটা বাঁচিয়ে থাকো বাজা। যাক ভাই, শ্বশুর কি পছন্দ হয়েছে? আমি তো শ্বশুরে বিয়ে করবো না, আমি মায়ের বিয়ে করবো। তাহলে মাইয়ার বিয়ের ডেটটা কি ফিক্স করে আমু? তাড়াতাড়ি। চাচা, ছেলে নিয়ে আসছি, কি করবেন কোন? এই যে ছেলে? হ্যাঁ ছেলে। আমি তো ভাবলাম শালের বাপ। হ্যাঁ, এটা ঠিক করিয়া কয় কি শাল না শালের বাপ, আগে কনফার্ম হও তুমি। ভাই, আপনার শ্বশুর আব্বা বলে তো আপনার ছেলে নাকি ছেলের বাপ। কি বলছে? আপনি কি ছেলের বাপ? ছেলের বাপ? শ্বশুর আব্বা তো কত বলবো যে আমার ছেলেও নেই। তাহলে আমি বুঝছি, ঘটনা কি বুঝছি। চাচা, পোলা কিন্তু এমনি খুব মানে মাটির মানুষ, বুঝছেন, কোনো প্রকার কোনো খারাপ নেশা পানির ভিতরে নাই, বিড়ি সিগারেট কোনো কিছু খায় নাই। খাজনের ভিতরে একটাই অভ্যাস আছে, একটু ওই যে গুল লাগায়। আপনি একটু দেখেন না, পোলা তো ভালো। সব ঠিক আছে বাবা, কথা হলো কি যে আমার তো একটা মাইয়া, তো এখন ওই বলতে গেলি ওই মুখিতে দুধের গন্ধ যায় নাই, বুঝছো। তা আমি এই কচি মাইয়াডারে এরম ওই আমার বয়সী এক বেটার সাথে দেবো না, খালি খালি তুমি আর চেষ্টা করি না বাবা, যাও। হে কইতাছে হের মাইয়ার বয়স তো একটু কচি, তো কিছে কইতাছে যদি হ্যাঁ দুজনের ভিতরে অ্যাডজাস্ট না হয় তখন কি করবো? সমস্যা নেই, অ্যাডজাস্ট হবে, টাকা আছে, সমস্যা নেই, আমার টাকা আছে। আদর্শ ঠিক মতো করবেন তো সব? তাহলে একটু যা কথা কই, আবার কথা কই। পোলা যেটা কইতাছে, পোলার কোনো অভাব নাই। হ্যাঁ, পোলার কোনো কিছুর অভাব নাই। প্রয়োজনে আপনার হ্যাগাটাকে বাইতে আপনাকে লয়ে রাখবো, কোনো কিছু করবো না। 10 ভরি সোনা দিব, আর কইছে কাবিন নামা লাগলে 25 লাখ টাকা কাবিন দিত। আমি তার বাড়ি যে থাকবো, আমি কি রাস্তার খয়রাতি নাকি যে তার বাড়ি যে থাকবো? আমার কি ধন সম্পদ কম আছে? আর ওই ধন সম্পদ টাকা পয়সা দিয়ে আমি ধুয়ে দিয়ে পানি খাবো? হ্যাঁ, আমার মাইয়াটারে আমি পানির মধ্যে বাসায় দেবো? হ্যাঁ, 2 দিন পরে তো মরিয়ে যাবে আমার মাইয়াটা, বিধবা হবে, আমি কি করবো? বাবু ভাই, আমি কিন্তু মোটামুটি হেরে রাজি করাই লাইছি, কিন্তু একটু ব্যবস্থা আছে। কি? একটু মানে মোটা ভাবে দিতে হইব, তাহলে দিয়ে কথা কয়ে দেখি। 2 হাতে দিয়েন। চাচা তো সবই বুঝলেন, পোলা কইছে নিজের ধন সম্পদ যা আছে সব কিছু আপনার মাইয়ার নামে লিখে দিব। এখন তাই একটু চিন্তা ভাবনা করে দেখেন না। আর বুড়া মানুষ যদি হয়েও থাকে তো অসুবিধা নাই, তো মাইয়ারে তো মহব্বত করবো। শোনো বাবা পাতলা, ওই কথাই একখানি, ওই দুনিয়াটাও যদি লেহে দেয় তাতেও কাজ হবে না। আর কথা হলো যে কামাচ্ছ, আমারে কিছু দেবা ঠেবা না, আমি যে তোমার সাথে অভিনয় করতেছি, আমি ব্যাপারটা দেখতেছি। ভাই মোটামুটি রাজি করে ফেলাইছি, কিন্তু হ্যাঁ যেটা কইল হ্যাঁ শ্বশুর বাড়ি কে নাকি মারা গেছে, তো বউ বাচ্চা সবাই গেছে গা, হ্যাঁ ওখান যাইব, এখন যাইতে কয়। তো ঠিক আছে, হেরে মরে যেতে কও, দরকার 4 দিন এসে খাই যাবো। আর গ্রামে কি আর কোনো মাইয়া নাই? হ্যাঁ ওই কথা কইলো, হ্যাঁ কইলো হইতাছে
হ্যাঁ মাইয়ার একটু পড়াশোনা করাইবো, পড়াশোনা করানোর পরে বিয়া দিব। আমরা অন্য মাইয়া দেখি কি করব। আমরা অন্য মাইয়া দেখি, এরকম মরে যেতে 4 দিন এসে খাই যাবো। হ্যাঁ চাচা তাহলে যাই তাহলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি রে বাবা, তোর এত পেরেশানি লাগতেছে? না মা, আমাকে দিয়ে হবে না। কেন বাবা, ওরা রাজি হইল না? না মা, উত্তরপাড়া রশিদ মিয়া মাইয়া, দক্ষিণ পাড়া ফজু মিয়া, চাপরাশি করে, কেউ রাজি হয় না মা। কেন রাজি হইব না? আমার পোলার কি কোনো দিক দিয়ে কম আছে? টাকায় পয়সায় অর্থ সম্পদ কোনো দিক দিয়ে কম আছে? আমার এত ধন সম্পদ, এত ধন, এত কিছু আছে আমার। আমি ভাবছিলাম যে গ্রামের মানুষকে একটু বললেই মানুষ একেবারে হুমড়ি খেয়ে পড়বে আমার বিয়ে করে। এখন তো দেখি বিফল মনতে আমার ফিরে যেতে হবে মা। না বাবা, বাবা তুই যাইতে পারবি না। আমি যে করে হোক আমি ব্যবস্থা করতেছি। বিয়ে যেহেতু করতেই পারতেছি না, এতদিন হয়ে গেল, আজকে 2.5 মাস হয়ে গেছে। একদিন 2 দিন না, 2.5 মাস। তো আমাকে তো যেতে হবে। পরশু দিন আমি যাবো গা মা। এই যে আমি পাত্র নিয়ে এসে পড়ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাইফা হালুকা? আলহামদুলিল্লাহ। এটাই কি পাত্র? এটাই পাত্র। ও, কি করেন আপনি? দুবাইতে ফ্যাক্টরি আছে। আরে দুবাইতে হের খুব ভালো ফ্যাক্টরি আছে। সবাই আপনার সোনা বাবু বলে। পড়াশোনা কতদূর? 2 ক্লাস। কি বললেন পাত্র? আরে পাতলা ভাই, আমার কিন্তু শিক্ষিত স্বামী লাগবে, এটা আমি আপনার আগেই বলছিলাম। আমি প্রতিদিন 2টা করে সিনেমা দেখি, আমি ফেসবুক চালাই, আমার স্বামীরা সেরকম ডিজিটাল হইতে হবে। কিন্তু তুমি সে কি বলছো তুমি সেটা বুঝছো? তুমি তো বুঝো নাই। সে তো বললো 2 ক্লাস। আরে তুমি তো বড় ট্রেনটা চালাই গেলা, তাই তো হবে না। সে যেটা বলছে সেটা তুমি বুঝো না, আমি তোমাকে বুঝাই বলতেছি। সে বাংলাদেশ থেকে পড়াশোনা কইরা সে গেছিল দুবাইতে, ওইখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো। তার আরবির প্রতি একটা দুর্বলতা আছে, সে ওইখানে আরবিতে পড়াশোনা শেষ করছে, তাই না? এবং 2nd ক্লাস পাইছে, সেটা সে বুঝাইতে চাইছে। আরবি পারো? পারি না, তবে শিখাইলে শিখে নেব। তো তাহলে কি বলা পছন্দ হচ্ছে তোমার? আমি বাসায় যে জানাবো। বাসায় যা জানাইব? কেন এখন জানান না? এই মায়া শরমের ব্যাপার স্যাপার আছে না। তো বুঝেন না কি লেখা মিয়া, মাইয়া মানুষের মানে বুক ফাটে তো মুখ ফাটে না। তাহলে তুমি একটা কাজ করো, একটু সামনে যাইয়া আমার লেগে অপেক্ষা করো। তুমি যাও, বাসায় যাও, আমি তোমার সাথে দেখা করতেছি। আচ্ছা পাতলা ভাই, বাসায় যাইতেলে। হ্যাঁ ভালো থাকো। আসি তেলে। আসসালামু আলাইকুম। যাও। ওয়ালাইকুম আসসালাম। শরম করে কেন? শরম পামো না কেন? আমি কি আগে প্রেম প্রীতি ভালোবাসা করছি নাকি? কি যে কও, আমার সাথে তো তুমি প্রেম প্রীত করছো। ওই যে দুবাই শহরে ব্রুজ খলিফা বসে বসে তুমি আর আমি, আর কেউ না, আমি আর তুমি। আর কেউ কি ছিল আমার মনে? তুমি আছিলা। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি দেখতেছি ঠিক আছে কিনা। আমারটা ওরে বাবা, খালি বাটপাড়ি কথাবার্তা। কি বাটপাড়ি কথা বলতে? উফ, চিমটি দিলা কেন? সিনেমায় দেখছিলাম বাসর ঘরের নায়ক নায়িকারা রাত্রেবেলা সিমটিতে। সে কথা বলো। যাক, চিমটি তো আর কেউ দিতে পারে নাই। জীবনে চিমটি গেছে আমার বউর হাতে। আচ্ছা আপনাকে যে বলছিলাম ফেসবুক আইডি খুলতে, আপনি কি খুলছেন? ফেসবুক আইডি তুমি আজকে রাতেই খুলে দিও। আজকে রাতে খোলার দরকার নেই, আজকে রাতে ঘুমামো, কালকে সকালে ভোরবেলা খুলে দিও, ঠিক আছে? আচ্ছা শোনো, তোমার দেখে কিন্তু মনে হচ্ছে তুমিই পারবা। তুমি একমাত্র। কি পারবো? তুমি পারবা হচ্ছে তুমি আমার মায়ের সেবা করবা, আমার মায়ের সুন্দর করে সারা জীবন যত্ন করতে পারবা। আমি জানি তোমার দিয়ে সে কাজটা হবে। আমি কি আপনারা বিয়া করছি এই আপনার মায়ের সেবা যত্ন করানোর লেগা? আমি আপনারা বিয়া করছি আপনার লগে আমি দুবার শহরে এক লগে বা সিনেমা দেখানোর লেগা, আর আপনি এখন কইতাছেন আপনার মায়ের সেবা যত্ন করবো? কই যান, আমার কথা শুনে যান। আমারে বাথরুমে যাই একটু। না না হইব না, আপনি আমারে দুবার লয়ে যাবেন, নাইলে আপনার একটা খুন করে ফেলবো। ও বারে কি স্বপ্ন দোষ হইব, এত দেখেন না, চল না। বাবু ভাই মন খারাপ করেন না। আপনার লেগে আমারই খারাপ লাগে ভাই। আর তো মানতেছে না। কত আশা করে আসছি,
বিশ্বাস করেন দীর্ঘ 14 বছর পর আসছি, 14টা বছর আমার জীবন থেকে ফুল ছুটে গেছে। ওটাই তো ভুল করছেন আপনি। একটা ফুলের কি পাপড়িও কি খুঁজে পাবো না? এটা একটা কথা বলেন ভাই, পাত্তা ভাই। কত আশা নিয়ে আপনার কাছে আসছে, আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় সবাই বলছে একমাত্র পাতলা ভাই পারবে, পাতলা ভাই পারবে, পাতলা ভাই পারবে, পাতলা ভাই পারবে। নাতি পুতি সবার বিয়ে করে শেষ, আমার মতো একটা জোয়ান কুমার ছেলেকে আপনি বিয়ে করতে পারলেন না? ভাই আপনি তো আপনার জীবন যৌবন সব কিছুই তো খাজুরের দেশে দিয়ে পড়ছেন। তা আমার কথা হলো এত কিছু আছে, আপনি ওই দেশে একটা বিয়ে করতেন। আমি কি পাগল হচ্ছি? ও মরুভূমিতে কে বিয়ে করবে? এত গরম, ওখানে কি শান্তি আছে? শান্তি হচ্ছে আমাদের সোনার বাংলাদেশে। কি সুন্দর শস্য শ্যাফলা, কি সুন্দর আকাশ পাহাড় গাছ গাছারা, এগুলো কি সৌদি আরবে দেখা যায়? ওগুলো শুধু ধুধু মাঠ, খালি মাঠ আর মাঠ, বালুর মাঠ। ভাই একটা, আমি তো 2টা বিয়ে কথা বলিনি, একটা 14 বছর পরে আসছি, একটা কি বিয়ে করতে পারবো না ভাই? একটাই জোরে না আবার 2-এর কথা ভাই। ভাই কিসে শোনেন বুঝছি আপনি যেটা কইতে চাইতেছেন, আপনি বিয়া করে কি বউ সৌদি লয়ে যাবেন নাকি এনেই রাখবেন? না, ওখানে তো নিয়ে যাবো। ব্যবসা তো আপনারা বানানো টায়ারের বিজনেস। ভাই ও ভাই, আপনি ছাড়া তো আমার কোনো গতি নেই ভাই, বুঝেন তো? আপনি তো আমার সব। আপনি আছেন আপনার চিন্তা লয়ে, আমি কই আছি বুঝছেন? কই আছেন ভাই? আমি জীবনে শিওর শটে খেলছি। আমি আমার এই ক্যারিয়ারটা নষ্ট হইতে দিব না। আমার এই ঘটক ক্যারিয়ারটা সুনকালি পড়তে দিব না। এই ঘটক পাতলা খান হবে আপনার লেগা হবে, এই শেষ একটা হবে, শেষ একটা হবে, 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 আমি একটা শেষ করুন। হবে, হবে ভাই ভাই, আপনি আমার তো অনেক টাকাই দিয়েছেন। হবে, টাকাটা আমি নেবো না। কেন ভাই? দেন না ভাই, কামটা করে আমি টাকাটা নেব। লন আমার লোক চলুন। বাবা সব কিছু ঠিকঠাক আছে তো? আসতে কোনো সমস্যা হয় না তো পথে? না চাচা, কোনো সমস্যা নেই, আমার সব কিছু ঠিক আছে। পাতলা গানের উপর আমার বিশ্বাস আছে। ওনারে কিছু জিজ্ঞেনে জিজ্ঞান। না ঠিক জিজ্ঞান লাগবো না। তো তাহলে আপনি একটা কাম করেন, আমাকে বউরে নিয়ে আসেন, একটু দেখি। আরে নিয়ে আসি না, বাপকে মরে গেছে, বাপে নিয়ে গেছে। শ্বশুর বাড়ি হয়েছে নি? ও আচ্ছা, বল। এই দেন আপনার খুব ফটফট করেন, তাহলে ভিতরে বিয়ে ভাঙবো। এই বিয়ে ভাঙবো? আমি কি আগে বিয়ে করছি নাকি? এর লেগে তো বিয়ে হয় না। বল। আচ্ছা বসো মা, বসো। ও মা! আরে এখানে বসো বাবা, তুই এখানে বসো। ওরে বাবা, ও অসুবিধা কত মন, ওজন কত? ঠিক আছে। ও আগামী 1 বছর পর আমি হাঁটাচলা করতে পারবো না। আস্তে, এইখানে কোনো ব্যাপার না, আমাদের জামাই খুব ভালো। মেয়ে তোমার কি পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, আপনার তো হয়েছে জানি। আঙ্কেল চাচা, ওই যেটা বলতেছিলাম এখন কি করবেন কন্দি? তো দুজনেই তো ই করা আছে। আমি রাজি। আরে ভাই আপনি এত কথাবার্তা বলেন না, এত কথাবার্তা মসজিদের মাইকটাই না দিই হন্দাক চিল্লা এখন। মানে আমার তো তাড়াতাড়ি করেন যে। চুপ থাকেন, শোনেন শোনেন শোনেন, একটু খোঁজ খবর নেওয়া দরকার আছে তো, আমরা তো কিছু জানি না বাইরে কিছু। আরে খোঁজ খবর লাগবে না, 14 বছর ধরে ঘুরে। হ্যাঁ না না, আচ্ছা মেয়েকে কিছু আমি কিছু কথা বলি। আস্তে, আমি আপনি তো কথা বলেন কেন? বুঝছেনই তো ব্যাপারটা, আমরা একটু যাই। আচ্ছা খুলে বলতে বলো, চলো চলো বাবা চলো। জি আপনি এখানে বসুন। কেমন আছেন? ভালো আছি। ভালো, আপনি ভালো আছেন? আমি খুব ভালো। এত একটা ঝড় ছিল, ঝড়টা কেটে গেছে, মনে হচ্ছে বোঝার মাথা থেকে চলে গেছে। শান্তি আর শান্তি, তোমার দেখে একদম পুরো শান্তিতে হয়ে গেল। পুরো শান্তিময় জীবন আমার জীবনে। 14টা বছর যে কি কাটছে তোমার বলে বুঝতে পারবো না। তুমি আমার জীবনে একটা বড় আশীর্বাদ। আচ্ছা, আমার কি আপনার পছন্দ হয়েছে? অবশ্যই। কি বলো তুমি? তোমার আমার অবশ্যই পছন্দ হয়েছে। আচ্ছা, আমার কি তোমার পছন্দ হয়েছে?
খুব খুশি হয়েছে। আচ্ছা আপনি কি সবকিছু জানি না শুনে আমারে বিয়ে? সব জানি। তোমার মতো সুন্দরী, তোমার মতো সুন্দর ফিগার, তুমি খুব সুন্দর পার্লারে যাও, তোমার লেখাপড়া, তোমার বাপের কি আছে না আছে, কটা বাড়ি আছে, কোন ক্ষেত আছে, সব জানি। সমস্ত হিসাব আমার কাছে আছে, কিচ্ছু জানা লাগবে না। ওইসব না, মানে আমার সব আছে, সব আমি জানি, সব যাই নাই তোমার। আমার 7 পুরুষের ভাগ্য যে তোমার মতো একটা সুন্দর সাথে আমার বিয়ে হচ্ছে। এটা আমার জন্য একটা আশীর্বাদ। দুবাই শহর নিয়ে যাবো আপনাকে, ঠিক আছে? যাবেন না? ঠিক আছে, তো ডাকেন তাড়াতাড়ি। বিয়ের কার্যটা আজকে সেরে ফেলাম। আপনি আব্বারে ডাকেন। আব্বু আসেন। আব্বা জান, ও আব্বা জান। এই পাত্তা ভাই আসেন, আসেন। ঠিক আছে, 100%। না কোনো কাপলা নেই। কিসের কাপলা? এত সুন্দর মাইয়া, এটা তো বিশাল। মসজিদের মাইকটাই না দিই, মসজিদের মাইকে। আচ্ছা ঠিক আছে। এখন তো আপনি তো রিস্তা এখন আমাকে তালই হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো তালই কাজ কি কেমনে কি করবেন একটু কোন? তাহলে আজকেই হ্যাঁ, শুভ কাজে দেরি করে লাভ নাই। বিয়ে যেহেতু হয়ে যাবে, আর এটা রাখার দরকার, গরমে পড়ে যেতেছি। আরে দাঁড়ান। কি? তো আমি তো এখানেই বসবো, এখানে থাকবো আজকে তোমার সাথে। না মানে আজকে আমাদের জীবনে একটু সুন্দর না, তো আপনি সালাম করবো না? ও আমার সালাম করবা? আচ্ছা আসা। কই আপনি? এটা আমি এখানে? কি তুমি কারা সালাম করতেছো? আরে কই আপনি কোন দিকে? আরে এই তো আমি এখানে। এই যে আমি, এই যে কি তোমার কি? মানে আমি তো চোখে দেখি না রাতের বেলায়। কি তোমার কি? আপনি জানেন না আমি রাত কানা? কি বলো তুমি? তুমি চোখে দেখো না, তুমি রাত কানা? ও মারে, ও পাত্তা, ওই ঘরের পাত্তা তো আমার কিছু বলে নাই। কি হয়েছে জামাই আপনার? আপনি তো সবই জানতেন, আমি আপনাকে জিজ্ঞাসিলাম না, তখন তো আপনি বলেন যে সব জানেন। ও মা, আমারে অশিক্ষা মারে কে বুঝাবে? ও মারে, আল্লাহ আল্লাহ, আমি শেষ হয়ে গেলাম। আমি দুবার সঙ্গে কেমন দেখাবো মানুষকে? আমার রাত কানা। ও মারে, আল্লাহ আল্লাহ। কোন দিকে গেলেন আমারে রাইখা? কই গেলেন আপনি? আর চিন্তা করেন না, আমি আসি তো। আমার ভালো লাগে না, বুঝছি মেকআপ মনে খারাপ হয়েছে আজকে। কই কোন দিকে গেলেন জামাই? আরে জামাই কই? কি হয়েছে আপনার? কি হয়েছে? ফিট খাইছেন নাকি দুবাই জামাই? আহা, কথা কয় না কেন? উঠেন না। ওগো ওগো, এত সুন্দর রাইতে আমার কি ভালো লাগে না? আমি নতুন করে আবার মেকআপ করে আসুন। উঠেন ওগো। তুমি কি সত্যি সত্যি চোখে দেখো না বউ? সত্যি সত্যি দেখি না। তাহলে এই 2 বছর কেমনে দেখাবো? দিনেও সুন্দর, রাতেও সুন্দর, দিনেও দিন, রাতেও দিন। এই দিনটা আমি তোমার কেমনে দেখে বলো তো? কত স্বপ্ন ছিল এই দুবাই টাউন তোমার দেখাবো। কি আলো আলো আলো, যেদিকে থেকে শুধু আলো 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 আলো। এই আলোটা আমি পাবো কি কথা? সমস্যা নাই, আপনার চোখে আমি দুবাই শহর দেখো। আমার চোখ মানে? আমার চোখ তো আছে। কেন আপনি আমার ভালোবাসেন না? মানে আপনি যদি আমার ভালোবাসে থাকেন তাহলে আপনার একটা চোখ আমাকে দিয়ে দেবেন, দুইজনে 2 চোখে দেখো। কি? ওমা কি হলো? ওগো আমার দুবাই জামাই আবার ফিট খাইছে। উঠেন না গো, এই সুন্দর রাইতে কেউ মরে যায়? আমি বিধবা হয়ে যাবো তো। আরে উঠেন।